ঠিক আছে, আমরা স্টার্ট করি। এই দেখো, তো গত ক্লাসে আমরা আসলে কথা বলছি বেশি। ও ভাই, এটা কোন কলম? এটা এত মোটা কেন? যাই হোক, আমরা আজকে বেসিক্যালি ম্যাথ দিয়ে শুরু করব। মানে 3A এর যা পড়া আছে আমি চেষ্টা করব পুরো 3A এর একটা বেসিক তোমাদের সামনে দাঁড় করানোর। কারণ আজকের ক্লাস যদি বন্ধের আগে শেষ ক্লাস হয়, তাহলে বাসায় তোমরা নিজেরা যাতে 3A শেষ করতে পারো। মানে একটা ম্যাটেরিয়ালস তোমাদের কাছে দিয়ে দিব। যদি আজকে শেষ ক্লাস হয়, আজকে শেষ ক্লাস হয় না, আজকে আসলেই শেষ ক্লাস, বন্ধের আগে শেষ ক্লাস, শুরু হতেই শেষ হয়ে গেল। তো তোমরা বাসায় গিয়ে যাতে 3A কমপ্লিট করতে পারো, মানে বাসায় ফুল 3A যাতে কমপ্লিট করতে পারো, ওই জন্য আমরা কি আজকে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। দরজাটা কেন কেউ মানুষ আসা যাওয়া করতেছে, ধরে করুক গা, সমস্যা কি? তোমরা এত এত লজ্জা পাইলে হবে? আমরা তোমাদেরকে গত ক্লাসে একটা প্যাটার্ন শিখেছিলাম। আমি আমার আলোচনা কিন্তু দেখো এখান থেকে শুরু হবে। মনে আছে এক্স প্লাস আই ওয়াই, এখান থেকে শুরু হবে। এই জেডটাকে কি বলে বলো তো? এই জেডটা হচ্ছে যে জটিল সংখ্যা আর বাস্তব সংখ্যার মিশ্রিত প্যাটার্ন আর কি, মানে এটাকে আপনি বেসিক্যালি জটিল সংখ্যা বলে। এই জেডটা তাহলে কিসের প্যাটার্ন? জটিল সংখ্যার। এই এক্সটাকে কি অংশ বলে বলো তো? এগুলো গতকালকের একটু রিভাইজ আমাদের লাগবে। এটা হচ্ছে বাস্তব অংশ, জটিল সংখ্যার বাস্তব অংশ। আর এই আইটা না, অনেকে আই সহ মনে করতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি আই না। মনে রাখবা, আই না, শুধু ওয়াই অংশটা, শুধু ওয়াই অংশের হচ্ছে যে অবাস্তব অংশ বা কাল্পনিক অংশ। আমার কথাটা বুঝছো? এটা হচ্ছে অবাস্তব অংশ বা কাল্পনিক অংশ। তোমরা একদম ফুল ফোকাস থাকবা। তোমাদেরকে প্রথম অংশে, মানে আমাদের আজকের ফার্স্ট অংশে যেটা সবচেয়ে বেশি বের করতে বলবে সেটা হচ্ছে যে কি, মডুলাস নির্ণয় আর হচ্ছে কি আর্গুমেন্ট নির্ণয়। আমরা এগুলো গত ক্লাসে আলোচনা করে ফেলছি, কিন্তু গত ক্লাসটা কেমন জানি একটু মেকি মেকি ক্লাস ছিল, কারণ অনেক কথা বলতে হয়েছে। তো আজকে রিয়েলি পড়ালেখা যেটা, তো মডুলাস যদি নির্ণয় করতে বলে, মডুলাস মানে হচ্ছে আর, ঠিক না? আবার আমরা মডুলাস মানে বাংলায় কি জানি, পরম মান। তাহলে মডুলাস এটা দিয়েও প্রকাশ করা যেতে পারে। ধরো আমি যদি বলি যে মডুলাস নির্ণয়, আমি যদি বলি যে মডুলাস নির্ণয়, দ্যাট মিনস তুমি বুঝবে যে এক্স প্লাস আই ওয়াই এর আগে পরে দুইটা পরম মান। মানে অনেক সময় আর বলবেও না, মডুলাসও বলবে না, জাস্ট এই চিহ্নটা দিবে, তুমি বুঝে নিতে হবে যে এটা কি বের করতে হবে, মডুলাস বের করতে হবে। মানে আগে পরে দুইটা যদি পরম মান দিয়ে দেয়, তোমাকে বুঝে নিতে হবে যে আলটিমেটলি কি বের করতে হবে, মডুলাস। ঠিক আছে? এই পিছনের জন আর একটু ভিডিওতে খেয়াল রাখবে, কিছুক্ষণ পর যে ব্লার হচ্ছে কিনা খালি। হ্যাঁ ঠিক আছে, ওই ঠিক না, আমার মোবাইলে মাঝে মধ্যে ব্লার হয়ে যায়, একটু সমস্যা করে। তাহলে এক্স প্লাস আই ওয়াই আগে পরে যদি মডুলাস এরকম পরম মান সাইন দিয়ে দেয়, সেটা দ্বারাও মডুলাস বোঝাবে, আর বললেও মডুলাস বোঝাবে, আর মাঝে মধ্যে তো বাংলায় বইলাই দিবে মডুলাস। আমার কথাটা বুঝছো? আর মডুলাস নির্ণয়ের সূত্র কি? রুট ওভার বাস্তব অংশ স্কোয়ার ওয়াই অবাস্তব অংশ স্কোয়ার। গতকালকে এটার আমি এক্সপ্লেনেশন দিয়েছিলাম যে এটা অ্যাকচুয়ালি একটা জটিল সংখ্যার মান বোঝায়। কি বোঝায়? মান। এটাই, এটা বেসিক, এটা লাগবে না, মানে জানার জন্য লাগবে, ম্যাথে আমাদের কোনো কাজে লাগবে না। আর্গুমেন্ট, এটা থিটা। আর্গুমেন্ট দ্বারা বেসিক্যালি আমি গতকালকে বোঝার জন্য বলছিলাম এটা দিক বোঝাবে, কিন্তু আর্গুমেন্ট নির্ণয়ের সূত্র হচ্ছে টেন ইনভার্স, আর এখানে একটা মডুলাস দিবা ওয়াই বাই এক্স। আর এখানে চারটা কোয়াড্রেন্টে চারটা ঘটনা ঘটবে, মনে আছে? চারটা কোয়াড্রেন্টে চারটা ঘটনা ঘটবে। ফার্স্ট কোয়াড্রেন্টে যদি পড়ে, যদি প্রথম কোয়াড্রেন্টে পড়ে, যদি প্রথম কোয়াড্রেন্ট, দ্বিতীয় কোয়াড্রেন্ট, তৃতীয় আর হচ্ছে চতুর্থ, আমি তোমাদের দিকে জিজ্ঞেস করব প্রথম কোয়াড্রেন্টে কি হবে থিটার মান যেটা আছে সেটা। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে? ভেরি গুড। থার্ড কোয়াড্রেন্টে মনে করো পাই প্লাস থিটা অথবা মাইনাস পাই পাই প্লাস থিটা অথবা মাইনাস পাই প্লাস থিটা। ঠিক আছে? এই এই ফোর্থ কোয়াড্রেন্টে কি হবে? 2 পাই মাইনাস থিটা অথবা শুধু মাইনাস থিটা। ঠিক আছে? এখানে আমি বলছিলাম যে মাইনাস পাই প্লাস থিটাটাকে ইউজ করতে। ঠিক আছে? শুধু এটাই লিখিয়ে দেবে। এগুলা একটু এখানে কিন্তু আজকে আলোচনা করলাম না, আলোচনাটা কত ক্লাস হয়ে গেছে, সাইড লিখে রাখলাম, কারণ এখন ম্যাথে কাজে লাগবে আমার। ঠিক আছে? রুলস স্বরূপ। তো চলো, আমাদের ফার্স্টে একটা ম্যাথ বলছে 3A তে। মনে করো যে কোনো ম্যাথ, এই ম্যাথটা রোয়েটা আসে একদম 2 এর 1 নাম্বারটা দিয়ে শুরু করি। দেখো তোমরা ফুল ফোকাস থাকবে আজকে, আমি একটু বেশি পড়ানোর প্ল্যান থাকবে, কারণ যেহেতু লাস্ট ক্লাস। দেখো 2 + 3i, তোমাকে জাস্ট বললো 2 + 3i। ওকে, এই সংখ্যাটা, এটা একটা কি সংখ্যা? কেমনে বুঝলো জটিল সংখ্যা? শেষ, এর দূর আই আছে স্যার জটিল সংখ্যা। আচ্ছা, এই জটিল সংখ্যার তোমাকে তিনটা জিনিস যদি বের করতে বলে, মডুলাস, আর্গুমেন্ট আর আর্গন চিত্র। কি কি বের করতে বলে? আর্গন চিত্র, মডুলাস আর হচ্ছে আর্গুমেন্ট, আর হচ্ছে আর্গুমেন্ট। তাহলে আর্গন চিত্র কিভাবে বের করবা? কেউ বলতে পারবে আর্গন চিত্র? এক্স এর মান কত, ওয়াই এর মান কত? এই এটা হচ্ছে 2 স্যার, এটা হচ্ছে এক্স এর মান, এই 3, এটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে আমরা এদিকে যাব 2 আর উপরের দিকে উঠবো 3। তাহলে স্যার এই বিন্দুটা আমি ধরে নিচ্ছি, এই বিন্দুটা যেটা হচ্ছে যে 2 3 অথবা 2 + 3i, যেটাই বলো 2 3 অথবা 2 প্লাস, এটাই হচ্ছে যে কি আর্গন চিত্র। এবার মডুলাস, মডুলাস কি যদি এভাবে প্রকাশ করবো আর কি, 2 + 3i ইকুয়ালস টু কত? মডুল মানে এই দেখো কিভাবে প্রকাশ করছি, খেয়াল করছো? মডুলাস অফ 2 + 3i
ইকুয়ালস তাহলে কত 2 স্কয়ার। এগুলো নিয়ে আসলে বেশি আলোচনা করার প্রয়োজন আছে কি, ছোট বাচ্চাদের পড়ালেখা, আস্তে আস্তে যাচ্ছি আর কি। তাহলে 2 দুগুণে 4, 3 থেকে 9 4 কত 13, তাহলে √13। আর যদি বলি আর্গুমেন্ট থিটা, তাহলে কত tan ইনভার্স 3/2, মানে হচ্ছে এক কথায় tan ইনভার্স 3/2। এটাতে একটু কোয়াড্রেন্ট দেখতে হবে না, কোন কোয়াড্রেন্টে পড়ছে x y দুটোটা পজিটিভ, তাহলে যেটা আছে সেটাই আসলে আনসার। আর আমি তো গতকালকে একটা জিনিস ক্লিয়ার করে দিছি, এই যে 10 এর মানটাকে আবার পাইতে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, মানে এটা একটু বাড়াবাড়ি করার দরকার কি, তুমি করে বাড়তি কোনো নাম্বার পাবা না আসলে, তুমি চাইলে করতে পারো, ঠিক আছে। তাহলে এতটুকুই। তাহলে বলো মডুলাস কত √13, আর্গুমেন্ট কত, তারপরে আর্গন চিত্র। ওকে, এবার আমি তোমাদেরকে এই এখান থেকে এতটুকু শেখার কারণে তুমি কি কি পারবে জানো, 1 2 3, ঠিক আছে, এগুলো নিয়ে আর কোনো কথা নেই। 1 2 3। আরেকটা জিনিস তোমাদেরকে একটু করে জানা রাখি, এগুলো এই বেসিকের মধ্যে থাকুক। দেখো জটিল সংখ্যাকে পোলার ফর্মে, এটা হচ্ছে পোলার ফরম্যাট। কোন ফরম্যাট? একটা কার্তেশিয়ান, একটা পোলার। কার্তেশিয়ান ফরম্যাটে ভেরিয়েবল কি এক্স ওয়াই, মনে রাখবা আমরা কোনো কিছুকে যদি এক্স ওয়াই দ্বারা প্রকাশ করি এটা হচ্ছে কার্তেশিয়ান ফরম্যাট, এটা একটা ফরম্যাটের নাম, মানে স্থানাঙ্ক ব্যবস্থার ভেরিয়েবল। আর থিটা আর এবং আর দিয়ে প্রকাশ করলে হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এরকম আরো অনেক রকমের স্থানাঙ্ক ব্যবস্থা আছে, যেমন স্ফেরিক্যাল, সিলিন্ড্রিক্যাল, এরকম আরো অনেক ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা আছে। তো এখানে জটিল সংখ্যা আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা পোলার ফরম্যাটে, জটিল সংখ্যার পোলার ফরম্যাটের রূপ হচ্ছে যে আর ই টু দি পাওয়ার i থিটা। তো আর এই পাশে কি থাকবে এটাকে মনে রাখবা, এটা হচ্ছে যে cos থিটা প্লাস i sin থিটা। এই ইকুয়েশনটা হচ্ছে বিখ্যাত ইউলার ইকুয়েশন বা অয়েলার ইকুয়েশন। এই ইকুয়েশনটার একটা নাম আছে, এই ইকুয়েশনটা কি ইকুয়েশন বলে, ইউলার ইকুয়েশন। এটা খুবই বিখ্যাত, মানে কিছু থাকে না যেমন পাই, খুব বিখ্যাত একটা মানে অমূলক সংখ্যা, বুঝো না, যার মান কখনো শেষ হয় না, খুব বিখ্যাত। সেরকম এটা হচ্ছে ইউলার ইকুয়েশন, এটা খুবই বিখ্যাত। এটা একটু মাথায় রাখবে, একটা প্যাটার্ন জাস্ট চিনে রাখবা কি, যদি আর ই টু দি পাওয়ার i থিটা থাকে সেটা হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা। আর যদি কখনো এরকম থাকে যে আর ই টু দি পাওয়ার মাইনাস i থিটা, তাহলে বুঝবা যে cos থিটা মাইনাস i sin থিটা। এই দুইটা জিনিস মাথায় রাখবা, কারণ 1 2 3 করতে গেলে 3 নম্বরে তোমাদের এই দুইটা কথা লাগতে পারে, ঠিক আছে। এই তো চলো আমরা 4 এর 2 নাম্বারটা করাই। এরপরে কত নাম্বার, 4 এর 2। আচ্ছা, তোমাদের একজনকে জাস্ট রিকোয়েস্ট করবো যে ছবি তুলতে হবে, মানে বোর্ডটা মুছার আগে ছবি তুলতে হবে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট মনে লিখতেছে না। নাসিব পারলে তুলিও, ঠিক আছে, ছবি তুলে এগুলো গ্রুপে দিয়ে দিবা যে আজকে কি ক্লাস হচ্ছে, মানে এটাই নিয়ম, মানে আমি এভাবেই পড়াই যে লিখতে মানা করি যাতে বেশি পড়ানো যায়, আর কিচ্ছু না। তাহলে মাইনাস আই, জাস্ট কি বললো মাইনাস আই, কি বের করতে হবে এটার, আমরা 4 এর 2 নাম্বার আছে, কি বের করতে হবে, মডুলাস আর আর্গুমেন্ট। আমি প্রশ্ন করবো একটু পরে। তাহলে বলছো 4 এর 2 নাম্বারে কি বের করতে বলছে, মাইনাস আই এর কি বের করতে বলছে, এটা রোয়েট 6 7 আসছে, 10 11 আসছে। তো তোমাদেরকে প্রশ্ন করি, বলো তো এটার মডুলাস আর্গুমেন্ট বের করার জন্য কি লাগে, এক্স এবং ওয়াই লাগে না, এটা এক্স কত, ভেরি গুড, ওয়াই কত। এই জিনিসগুলা আসলে তোমরা আসলে পারো। 0 মাইনাস আই, তো এটাই কিভাবে লেখা যায়, 0 প্লাস আই ইন্টু -1, এভাবে লেখা যায়। তাহলে এখানে এক্স এর ভ্যালু কত, এক্স বলতে কাকে বোঝাচ্ছে, 0 কে, আর ওয়াই বলতে -1 কে। তুমি পরীক্ষার হলে এইভাবে ভাঙে লিখতে হবে না, এটা তোমাদেরকে বোঝানোর জন্য লিখলাম, তোমরা ডিরেক্ট মার দিবা, মানে তোমরা জানো x = 0, মানে স্যারকে দেখাইতে হবে না, এটা সর্বোচ্চ ক নাম্বার আসবে আসলেও, আর এমসিকিউতে আসবে, বুঝে তো এটা বুঝতে পারতেছো। তো এটার মডুলাস আর্গুমেন্ট কত বলো তো, এটার মডুলাস কত হবে, √x² y² মানে -1 হোল স্কয়ার, মানে এক কথায় 1। আর আর্গুমেন্ট কত হবে, এই জন্য মডুলাস দেওয়াটা ইম্পর্টেন্ট, ঠিক না। এখন এনিথিং বাই 0 মানে কি, আনআইডেন্টিফাইড, মানে অসংজ্ঞায়িত। এখন 10 কত ডিগ্রির মান, অসংজ্ঞায়িত, এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে না। তাহলে 90। এখন এটা কি আনসার, এই কোয়াড্রেন্ট, এগুলো ছোট ছোট জিনিস, ছোট ছোট জিনিসগুলো আমরা কখনোই বলবো না। বলো তো এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, এক্স এর মান পজিটিভ আর ওয়াই এর মান নেগেটিভ, পজিটিভ না মানে এক্স এর মান মূল বিন্দুতে, ঠিক আছে। আচ্ছা, 0 কি সংখ্যা, একটা ছোট্ট প্রশ্ন করি, 0 কি ধনাত্মক নাকি, হ্যাঁ ভেরি গুড, আর নাসিব মোটামুটি অনেক কিছুই পারে। 0 কিন্তু ধনাত্মক সংখ্যাও না, ঋণাত্মক সংখ্যাও না। তো 0-র জন্য স্পেসিফিক একটা নাম আছে, সেটা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে ধনাত্মক না, ঋণাত্মক না, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো এটা মূল বিন্দুতে, তাহলে এটা মাইনাস, তাহলে কোন দিকে পড়ছে, দেখো 4th কোয়াড্রেন্টে পড়ছে না, মাইনাস এই 4th কোয়াড্রেন্টই ধরবা। তাহলে এটার আনসার হচ্ছে কত, -π/2। তুমি নিজে দেখো না, এই এদিক থেকে আসতে হবে না, এইদিকে ঘুরতে হবে না ক্লকওয়াইজ, তাহলে -π/2, বুঝতে পারছি। তাহলে এটা কি আনসার কি হবে, মাইনাস, এই ছোট্ট ভুল তুমি করে ফেলবা না, তুমি π/2 লিখে দিয়ে আসবে না।
আর তারপরে তুমি আরেকটা জিনিস ভুল করবা যে এটা এই বরাবর পড়ছে। আমি একটু বুঝাই, অনেকে বলবে যে স্যার এটা তো ডিভাইডিং লাইনে পড়ছে, বাউন্ডারি লাইনে পড়ছে, তো আপনি ফোর্থ কোয়াড্রেন্ট কেন বললেন? থার্ড কোয়াড্রেন্টও বলতে পারতেন। বাট রেঞ্জটা শুরু হয় কত থেকে? এখানে না, এখানে বসো। রেঞ্জটা শুরু হয় কত থেকে? হ্যাঁ বসো, পিছনে বেঞ্চটাতে বসো। রেঞ্জটা শুরু হয় কত থেকে? এখানে বুঝতে পারবা। এই এই সামনে বেঞ্চটাতে বসো, আরিফের সাথে বসো। আরিফ একটু জায়গা দাও, তাইলে ওই পাশ থেকে তুলতে হবে। সানিয়া তুলতে পারবে ছবি? দেখো মাথায় রাখবা যে লিমিটিং ভ্যালুটা শুরু হয়, এটার ভ্যালুটা শুরু হয় কত থেকে? কত থেকে শুরু হয় বলো? 270 কি বলে 0 থেকে 270 থেকে 360 এর আগ পর্যন্ত। আমার কথাটা বুঝছো? তাহলে এই 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 ঘরটা এটা যেটা আছে এই লাইনটা কি 0 অথবা 360 দুইটাই বুঝাবে, 0 অথবা। সেই জন্য এটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে এবং π/2 থাকলে কি হবে? -π/2। তোমরা এর পর থেকে বুঝো, এই বোর্ডটা তোমাদের জন্য না। ওকে, তুলছো ছবি? এটা কিন্তু কন্টিনিউয়াস তুলে যেতে হবে, আমি যদি বলেও যাই মাথা রাখবা, নাহলে এগুলা থাকবে না। বসো, আছে আছে আছে, কথার সিস্টেম দেখে বুঝো না। দেখো আমি একটু করে বলি, এবার আমি তোমাদেরকে একটা প্যাটার্ন শিখাবো। এই কথা বলা যাবে না। একটা প্যাটার্ন শিখাবো তোমাদেরকে 5 নম্বর ম্যাথটা করার জন্য। এই প্যাটার্নটা হচ্ছে যে তোমাদেরকে প্রশ্ন কিরকম আসবে জানো? 5, 6 এই দুইটা টাইপস ক্লিয়ার হয়ে যাবে। কত কত? তোমরা যারা একটু পর আসছো দুইজন, ফার্স্ট অংশটা ভিডিও থাকবে, ওইটা আমি গ্রুপে দিব অথবা যে কোনোভাবে কালেক্ট করে নিয়ে ফার্স্ট অংশটা দেখবা। সেকেন্ড অংশ থেকে তোমরা বোঝা শুরু করো। আমি কি বলছি বুঝতে পারছো? তো আমি ফার্স্ট অংশ রিক্যাপ করতে গেলে আমি আর চ্যাপ্টারটা টানতে পারতেছি না। এই দেখো 5 আর 6 এই পুরা এই দুইটা প্যাটার্নের জন্য একটা প্যাটার্ন তোমাকে বলবে যে যে কোনো একটা জটিল সংখ্যার প্যাটার্ন ওরা দিবে ওদের মতো করে বানাইয়া। তোমাকে বলবে যে a + ib আকারে প্রকাশ করতে। কি আকারে প্রকাশ করতে? আমি তোমাদেরকে গত ক্লাসে যখন যারা আসছিল আর কি, তখন আমি বলছিলাম যে তোমরা ম্যাথ ওয়াইজ চিন্তা করে ম্যাথ পড়বা না, তোমরা বেসিক চিন্তা করে ম্যাথ পড়বা। মানে আমি একটা টাইপ শিখে ফেলবো, তাহলে ওই টাইপে সব ম্যাথ পারবো। আমি কথাটা বুঝতে পারছি কিনা? সেই জন্য আমি পুরো 5 আর 6 এর জন্য কোন টাইপস সেই টাইপস নিয়ে আলোচনা করে বলতেছি। এবার ভিতর থেকে এনি ম্যাথ তোমরা চুজ করবা, সেই ম্যাথটাই তোমরা পারবা। আমি বুঝতে পারছি। তারপরেও 1% 2% ম্যাথ থেকেই যায়, যেগুলো একটু আলাদাভাবে মনে রাখতে হয়। তাহলে আমরা টাইপটা মুখস্থ করার চেষ্টা করবো, মানে টাইপটা বা বেসিকটা বোঝার চেষ্টা করব। আর বাকি ম্যাথের যে কোনো ম্যাথ আমরা এটা পারা, মানে আমি মনে করি যে আর কি বেসিক যদি তোমার পারো তাহলে যে কোনো ম্যাথে তুমি পারবা। দেখো আমি শুরু করি। তোমার 5 আর 6 তোমাকে বলবে যে a + ib আকারে প্রকাশ করো। এটা শুধু 5 আর 6 এর জন্য না, এটা পরে 8, 9, 10 এগুলোর জন্য ইনগ্রেডিয়েন্টস, মানে সবগুলোতে কাজে লাগবে। তোমাকে কি বলবে? a + ib আকারে প্রকাশ করো। এই ধরনের কোয়েশ্চেনগুলো যখন ফেস করবা, তোমাকে যে কোনো কোয়েশ্চেন দিতে পারে। ধরো তোমাকে যদি বলে 5 + 3i, এটা তো আসেই a + ib আকারে না? এটা তো আসেই a + ib আকারে, ঠিক কি না? ঝামেলাটা কোথায় বাঁধে? এই কথা বললে তো বুঝবা না। এই যে 5 + 3i তোমাকে বললাম, তাহলে এটা তো a + ib আকারে আসেই। ঝামেলাটা বাঁধে ফ্র্যাকশন দিয়ে দেয়। মেইন সমস্যাটা কোথায়? ফ্র্যাকশন দিয়ে দেয়। ধরো আমি একটা ম্যাথ, এই যেমন এটা হচ্ছে যে 6 এর 1 নাম্বারটা, আমি তোমাদেরকে জিনিসটা বোঝানোর জন্য বলি। কি অবস্থা, ভালো আছো? দেখো 2 - i, এই দেখো এই পুরো সামনের বেঞ্চটা খালি, এখানেও বুঝতে পারবো চাইলে, সমস্যা নেই। তোমার সমস্যা হচ্ছে যে আমাদের প্রশ্ন কিন্তু কি বলতো, a + ib আকারে প্রকাশ করা। তোমরা ফোকাস থাকো ক্লাসে, a + ib আকারে প্রকাশ করা না। তো তোমাকে যাই দেখ, তোমাকে একটা প্যাটার্ন ফলো করতে হবে যে আমরা এই জিনিসটাকে তাহলে কি বানাবো, a + ib। সমস্যাটা কোথায়? যখন ফ্র্যাকশন দিয়ে দেয় তো করবো কি? তো একটা টেকনিক শিখে রাখো, পৃথিবীর সকল জটিল সংখ্যার জন্য, একদম পৃথিবীর সকল জটিল সংখ্যার a + ib আকারে বানানোর জন্য, অথবা আমি বলি আদর্শ ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য। a + ib কি শুধু a + ib? এটা তো একটা আদর্শ ফরম্যাটে বলতে পারো। আচ্ছা ধরো তোমাকে বললো যে এটার মডুলাস আর্গুমেন্ট বের করো। এটা না, এটা ওইটা অফ করে দাও, বড়টা অফ করে দাও, বাইরেটা অফ করে দাও। এন কি ছোট বাচ্চারা? আচ্ছা আন্টি, ঠিক আছে। তোমাকে যদি বলে যে এটার মডুলাস আর্গুমেন্ট, এই আজকে ক্লাসে মনে হচ্ছে কেউস বেশি হচ্ছে, আমার কথা থেকে বেশি কথা বললে তো আর তোমরা বুঝবা না। আর বাইরের মানুষ বলতেছে এটা তো আমার হাতেই নেই, ঠিক আছে কিনা? এই দেখো তোমাকে বললো মনে করো মডুলাস আর আর্গুমেন্ট নির্ণয় করো, যেটাতে আমরা আসি আজকে পুরো ক্লাসে। তো তোমাকে যদি এটারও মডুলাস আর্গুমেন্ট বের করতে বলে, তো এটাকে যদি তুমি অরিজিনাল ফরম্যাটে না নিয়ে যাও, মডুলাস আর্গুমেন্ট বের করো কিভাবে?
তো শুধু a প্লাস আইবি আকারে প্রকাশ করতে বললেই যে এটা লাগবে সেটা না, একদম মানে একটা যে কোনো জটিল সংখ্যাকে অরিজিনাল ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য আমার এই টেকনিকটা কাজে লাগবে। আর এই টেকনিকটা হচ্ছে একটা ছোট্ট লাইন, তোমাদের যত রকমের ফ্র্যাকশন থাকবে জটিল সংখ্যা আজকে থেকে শিখে নাও, যত রকম ফ্র্যাকশন থাকবে এটাকে যদি তোমার আদর্শ ফরম্যাটে নিয়ে যেতে চাও হরের বিপরীত রাশি দ্বারা গুণ। এটা হচ্ছে একটা ছোট্ট টেকনিক, ফ্র্যাকশন i/2 - i। এটা একটা এই যেমন 6 এর 1 নম্বর প্রশ্ন আর কি, এই প্রশ্নটাতে একটা বলছে যে এটা একটা র্যান্ডম জটিল সংখ্যা, বললো যে মনে করো এটা মডুলাস আর্গুমেন্ট বের করো অথবা এটাকে a প্লাস আইবি আকারে নিয়ে যাও। তো তোমাকে যেটা বলছি তুমি a প্লাস আইবি আকারে নিয়ে যাওয়ার জন্য হোক অথবা মডুলাস আর্গুমেন্ট বের করার জন্য হোক তোমাকে আগে a প্লাস আইবি আকারে নিয়ে যেতে হবে। অর্থাৎ জটিল সংখ্যার মূল প্যাটার্ন যেটা z = x + iy এই আকারে বানাইতে হবে। আসলে একটু যারা গত ক্লাস তোমাদের পর্যন্ত পৌঁছাইছিল, তোমরা কি আমার কোনো ক্লাস দেখছো এখন পর্যন্ত? তোমাদের পর্যন্ত পৌঁছাইছিল এটা বলো, কেউ তোমাকে ভিডিও শেয়ার করছিল? কেন করো না কেন বিল্লাহ? তোমরা বলছিলাম না আমি শেয়ার করে দাও, করছো তোমরা? তুমি পাইছো ভিডিও কোনো আমার ভিডিও? এটা একটু অনেক কষ্ট হয়ে যাবে। আমি গত ক্লাসে জানো আমি কিছু পড়াই নাই, গত ক্লাসে প্রথমে কিছু বেসিক আলোচনা করছি আর লিটারালি আমি জটিল সংখ্যা জিনিসটা কি এটা বুঝাইছি, যার কারণে গত ক্লাসে যারা ছিল তারা আমার এই কথাগুলোকে অনেক সহজভাবে নিচ্ছে। আর তোমাদের চেহারার দিকে তাকে মনে হচ্ছে একটু কষ্ট হচ্ছে, সেটা আমি নিজেও বুঝি। তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা থাকো এখানে, বাসে যায় গত ক্লাসের ভিডিও প্লাস আজকের ভিডিও দেখে নাও। আজকে আমাদের মানে আজকে আমি আবার বন্ধ দিয়ে দিব, কিছু করার নেই, ঠিক আছে? তো দেখো একটা জটিল সংখ্যার বেসিক ফরম্যাট হচ্ছে যে z = x + iy। আমি আরেকটু করে বলি, একটা জটিল সংখ্যার বেসিক প্যাটার্ন হচ্ছে যে x + iy, x হচ্ছে তার বাস্তব অংশ, y হচ্ছে তার কাল্পনিক অংশ। জটিল সংখ্যার আবিষ্কারটা হয়েছিল কিভাবে? মনে করো কোনো কিছুর রুট কি -1 হইতে পারে, এটা আমি গত ক্লাসে আলোচনা করছিলাম। তবে যার রুট -1 হইতে পারে, যদি কখনো রুট -1 চলে আসে তখন এটাকে আমরা i দ্বারা প্রকাশ করি। আর ম্যাথমেটিক্সে i কোনো অ্যালফাবেটের নাম না, এটা একটা সংখ্যা। 1 2 3 যেমন সংখ্যা, iও একটা কি সংখ্যা। আর একটা জিনিস আছে ওমেগা, যেটা আমরা 3b তে কাজে লাগবে, তাই আমরা 3b তে আলোচনা করব, ঠিক আছে? তাহলে i কি বলো? i কি? জটিল সংখ্যা। এটা কি 1 2 3 এর মতো সংখ্যা না? এটা অবশ্যই 1 2 3 এর মতো একটা সংখ্যা। সেকেন্ড, i এর ভ্যালু কত? √(-1)। i² কত হবে তাইলে? i² কত হবে? শুধু -1। আমার কথাগুলো বুঝো, এর একটু রিক্যাপ। আর যখন i আবিষ্কৃত হয়ে গেছে তখন থেকেই সকল সংখ্যাকে একটা নির্দিষ্ট প্যাটার্নে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে x + iy। x হচ্ছে তার বাস্তব অংশ, y হচ্ছে তার কাল্পনিক অংশ। দ্বিমাত্রিক একটা সংখ্যা আর কি, x y একটা বিন্দু ধরো, তাহলে z হচ্ছে x + iy। এই z এর মান, তাহলে z এর দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে দিক। মানকে বলা হয় মডুলাস, যেটাকে প্রকাশ করা হয় r দ্বারা অথবা পরম মান দ্বারা, এরকম পরম মান দ্বারা। ভ্যালু হচ্ছে √(x² + y²), অনেকটা সামান্তরিকের সূত্রের একটা ভেক্টর রাশির মান বের করার মতো। আর আর্গুমেন্ট হচ্ছে যে জটিল সংখ্যাটার দিক, জটিল সংখ্যার দিক, আর সেই দিককে প্রকাশ করে থিটা দ্বারা, আর সেই থিটা বের করার সূত্র হচ্ছে tan ইনভার্স y/x, মানে একদম পুরোপুরি ধরতে গেলে ভেক্টরের দিকের মতোই। আর এটার ক্ষেত্রে 4টা কোয়াড্রেন্টের জন্য 4টা ভ্যালু আসবে। যদি বিন্দুটা ওই যে xy, এই xy যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে থিটা যেটা বের করছো সেটা, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে পাই মাইনাস থিটা করতে হয়। এটা গত ক্লাসে দেখেছিলাম, আজকে একটু করে বুঝি। দেখো মনে করো সেকেন্ড কোয়াড্রেন্টে একটা বিন্দু আছে, অর্থাৎ xyটা সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে তুমি এখান থেকে একটা রেখা ড্র করলে এটাকে যদি থিটা ধরো, বাট অ্যাকচুয়ালি থিটা বলতে কাকে বোঝায় জানো? এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আসলে, এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আসলে, তাহলে আমাদের এই থিটা নিব নাকি এই থিটা নিব? অবশ্যই আমাদের এই থিটা নিতে হবে, বিকজ এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আসলে। এখানে একটা প্রশ্ন আছে, স্যার এটাই কেন ধরা হয়? এটা ধরার একটা কারণ হচ্ছে তোমাকে ম্যাথ করতে গেলে যে কোনো একটা দিককে এমনিই পজিটিভ ধরে নিতে হবে, এবং যেটাকে তুমি পজিটিভ ধরে নিবা তুমি সারা জীবন সেটাকে পজিটিভ রাখবা। আর আমরা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে পজিটিভ ধরে নিই অ্যান্টি ক্লকওয়াইজ দিকটাকে। এই জন্য এই অঙ্কের জন্য এসে আমি এই কথাটা চেঞ্জ করতে পারবো না। তাই আমরা শুধু থিটা আনসার বললে ভুল হবে। এটা কত হবে তাহলে? পাই মাইনাস থিটা না, টোটাল পাই থিটা বিয়োগ। সেকেন্ড কোয়াড্রেন্টে পড়লে আমি বুঝতে পারতেছি একটু করে। থার্ড কোয়াড্রেন্টে বললে মাইনাস পাই প্লাস থিটা, ফোর্থ কোয়াড্রেন্টে বললে 2 পাই মাইনাস থিটা অথবা মাইনাস থিটা। এই জিনিসটা আবার হুবহু ভাবে পড়ছো সরলরেখা 3a-তে, মনে আছে কিন্তু কার্তেশীয় পোলারে অবশ্যই পড়ছো। তো প্রায় মিল, এখানে নতুন কিছু না। আমি তো ওই দুজনেরকে বোঝানোর জন্য জাস্ট, ওরা তাকে থাকবে বুঝবা না এরকম তো হইলো না, তাহলে আমি পড়াই মজা হবো না। আমি তোমার দিকে তাকালে মানুষ তোমরা কিছু বুঝবা না, সেই জন্য বাকিরা একটু মানে বাকিদের একটু রিভাইস হোক। আর জটিল সংখ্যার পোলার ফরম্যাট, এটা হচ্ছে জটিল সংখ্যার পোলার রূপ। জটিল সংখ্যা, আচ্ছা সংখ্যা যখন আবিষ্কার হয়ে গেছে একটা নতুন, তাহলে ওই সংখ্যার স্থানাঙ্ক ব্যবস্থাও ডাবল থাকবে।
যদি একটা বাস্তব সংখ্যার দুই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা থাকতে পারে, সেটা কার্তেশীয় পোলার। একটু আগে বলছি স্থানাঙ্ক ব্যবস্থা কি দুই ধরনের? পৃথিবীতে কয় ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা আছে? দুই ধরনের। জীবনও বলবো না স্থানাঙ্ক ব্যবস্থা তুমি নিজে ক্রিয়েট করতে পারবে একটা স্থানাঙ্ক ব্যবস্থা। তোমার ওই ক্ষমতা আছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা সিস্টেম করার। জাস্ট তোমাকে কিছু ভেরিয়েবল ধরতে হবে যাদের মান পরিবর্তনশীল। ধরো তোমার নিজের বলো যে স্যার আমি আমার এই ফিনান্সিয়াল সেক্টর নিয়ে একটা স্থানাঙ্ক ব্যবস্থা বানাবো, বানাইতে পারো। তুমি ডিপেন্ডেন্সি বানাবা, ধরো তুমি তোমার বাবার উপর ডিপেন্ডেন্ট, তুমি তোমার মানে কোন কোন জায়গায় ডিপেন্ডেন্ট, মানে ভেরিয়েবল কোনগুলা ওইটাকে দিয়ে তুমি স্থানাঙ্ক ব্যবস্থা বানাতে পারবা। তো বর্তমানে ম্যাথে সবচেয়ে প্রচলিত 4 ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা আছে। একটা হচ্ছে কার্তেসীয়, একটা হচ্ছে পোলার, একটা হচ্ছে স্ফেরিক্যাল, একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল। স্ফেরিক্যাল আর সিলিন্ড্রিক্যাল, যেটা গোলকীয় আর সিলিন্ড্রিক্যাল, এগুলো হচ্ছে 3 ডাইমেনশনাল স্থানাঙ্ক ব্যবস্থা, অর্থাৎ ওখানে চলক হিসেবে এক্স ওয়াই জেড থাকে। বাট আমরা 2 ডাইমেনশনাল স্থানাঙ্ক ব্যবস্থায় শুধু কার্তেসীয় আর পোলার চিন্তা করি। আর আমি এতক্ষণ ধরে বলছি যেহেতু সংখ্যা আবিষ্কার হয়ে গেছে, সংখ্যা আবিষ্কার হওয়ার পরে তাদের কার্তেসীয় রূপ পোলার রূপ দেখাতে হবে। এই পোলার রূপটা হচ্ছে জটিল সংখ্যা আর ই টু দি পাওয়ার আই থিটা। এটার আবিষ্কারক আবার বিজ্ঞানী সেই ইউলার, যে ইউলার জটিল সংখ্যা আবিষ্কার করছে। জটিল সংখ্যার আবিষ্কারও কিন্তু বিজ্ঞানী ইউলার বা অয়লার। সেই অয়লার ইকুয়েশন বলা হয় আর ই টু দি পাওয়ার আই থিটাকে, আর ই টু দি পাওয়ার আই থিটা মানে হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা। ছোট্ট একটা বলে লিখছি না, আমি আর গুণ আকারে লিখিনি, এই যে এখানে আর গুণ হইতে হবে না, এটা শুধু ই টু দি পাওয়ার আই থিটার মান এই অংশটা, আর ওই আর তো গুণ আকারে থাকবে, বুঝো নাই? এই আটটা থাকবে, এই আটটা থাকবে। তাহলে ই টু দি পাওয়ার আই থিটা মানে কস থিটা প্লাস আই সাইন থিটা, আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা মানে কস থিটা মাইনাস আই সাইন থিটা। এটা একটু রিক্যাপ দিলাম। এর মাধ্যমে আমরা একটু আগে 1 থেকে 4 ক্লিয়ার করছি, তোমরা লেট করছো। দেখো তোমাদের যদি পড়ার ইন্টেনশন থাকে, আসলে আমি ইন্ট্রোডাকশন ক্লাস এটা না, আজকে কিন্তু ক্লাস, তো আজকে তোমাদের সাথে আমার ইন্ট্রোডাকশন হচ্ছে না, তাই আমি কথাগুলো একটু অন্যরকম হয়ে যাচ্ছে। মানে থাকে না ফার্স্ট ক্লাসে স্টুডেন্টদেরকে আনার জন্য নাস্তা দেয়, মানে একটু যত রকমের মানে প্রলুব্ধ করা যায়, কিন্তু আমি আজকে প্রলুব্ধ করব না, কারণ যা প্রলুব্ধ করার গত ক্লাসে করে ফেলছি। যা আসে আমি বললাম না, আমি ওই দিনও বলছি, একদম বিং অনেস্ট, আমি পোলাবাইনদেরকে বলছি যে বলিও আমার কথা। আমি বলছি, কেন বলছি জানো? কারণ আমি লিফলেট ব্যানার কিচ্ছু বানাই নাই, ব্যানার একটা বানাইছি তাও এখানে আছে, কোনো লিফলেট নাই। যার পড়ার ইচ্ছা থাকে সে আমার পড়া দেখে যদি পড়তে ইচ্ছা করে সে পড়বে। আমার কথাটা বুঝো, যার পড়ার ইচ্ছা থাকে। এখন আজকের ক্লাসে আমি যে কথাগুলো বলছি এগুলো একটু স্ট্রিট কাট, একদম সরাসরি। যার পড়ার ইচ্ছা থাকে সে শুধুমাত্র আমার পড়া দেখে পড়বে, আর কিচ্ছু দেখে না। মনে করে ফ্যান চলতেছে না চলে নাই, কিচ্ছু করার নেই আমার, কিন্তু পড়া দেখে পড়তে হবে। সে যদি আমার পড়া ভালো লাগে, আমি জাস্ট একটা টার্গেট দিচ্ছি স্টুডেন্টদেরকে, তারা আমার কাছে কেন পড়বে এটার একটা উত্তর দিছি। সব স্যারই তো ম্যাথ পড়ে, শুধু একটা কারণে পড়বে, সেটা হচ্ছে যে আমি প্রত্যেকটা চ্যাপ্টারকে কি বানাবো বলছিলাম, সহজ বানাই ছাড়বো। যেই দিন কোনো একটা চ্যাপ্টার আমার পড়ানোর পরে তোমার কাছে মনে হবে যে এটা কঠিন, সেই দিন আমার কাছে আর পড়িও না ডিরেক্ট। এটা তো আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখছি, এটা ভিডিও হচ্ছে, এটা যদি আমি কাউকে দিও, তোমাদেরকে ভিডিওটা পাঠাই না গত ক্লাসের, এটা তোমাদের ব্যর্থতা, তোমাদের ফ্রেন্ডকে পরে ধরবা, সেটা তোমাদের পার্সোনাল বিষয় না। আমি বলছিলাম যে কারণ দেখো আমাদের ক্লাসগুলো তো লিঙ্ক থাকে না, তুমি গত ক্লাস না দেখে এই ক্লাস বুঝবা কিছু। আচ্ছা তুমি বলো তো এই ক্লাসটা মাঝখানে না? অবশ্যই এই ক্লাসটা মাঝখানে, আমি যা আলোচনা করার গত ক্লাসে করে বলছি। আমার ফুল মানে ইন্টেনশন থাকবে শুধু পড়ানো। এখানে আসবা, পড়বা, একদম যা খাওয়াবো খেয়ে যাবা, শেষে আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো কি বুঝলাম, প্রশ্ন করবো। যদি দেখি যে উত্তর দিতে পারতেছো অন্তত 5% স্টুডেন্ট, আমি বুঝবো যে আমার পড়াটা হয়েছে। ভিডিও ক্লাস থাকবে, কোনো কারণে অসুস্থতা বা সামথিং, ওই সামনে পরীক্ষা চলবে, বিভিন্ন কারণে অনেকে বলবে যে আমার পরীক্ষা আসবো না, তো অন্তত ভিডিও ক্লাসগুলো তারা পেয়ে যাবে। এই হচ্ছে যে ভাই সেভেন স্যারের কাছে পড়তে গেলে এটা। আর আমার ডেজিগনেশন তো তোমরা অন্তত এতটুকু তো জানো, আমি হচ্ছে যে তোমার সিইউ থেকে কি ম্যাথমেটিক্স নিয়ে অনার্স তো করছি, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স নিয়ে মাস্টার্স করছি, আর আমি সিডিয়া পাবলিক কলেজের নাম শুনছো কেউ? যদি শুনে থাকো ওইটার লেকচারার হিসেবে আছে ম্যাথের, একমাত্র আমি লেকচারার। সিডিয়া পাবলিক কলেজে একজন লেকচার আছে ম্যাথের, আর কোনো টিচার নেই। তাহলে বুঝছো, সেখানে তুমি যদি সেভেন স্যার বলো একমাত্র আমি। যদি কোনো ফ্রেন্ড পরিচিত থাকে, আমি কেমন পড়াই না পড়ে ওদের থেকে খবর নিয়ে দেখবা। আর আমার 2টা বেচ আছে, একটা ওখানে একটা এখানে, শেষ। এই আমার ডেজিগনেশন ভাই, সব কিছু শেষ। এই চেষ্টা করবে এই ছোট্ট অংশটুকু ভিডিও থেকে কেটে বাকি ভিডিওটুকু তোমাদেরকে দিব। দেখো তাহলে বুঝা গেছে এটা। আজকে ক্লাসটা একটু লং হবে, তোমাদের কারো সমস্যা আছে? তোমাদেরকে 2টা অপশন দিচ্ছি। একটা অপশন হচ্ছে যে তোমরা আগামীকালকে পড়বা, এই দেখো ফার্স্ট অপশন, তোমরা আগামীকাল পড়বা, নাকি আজকের ক্লাসে একটু 20 মিনিট বাড়তি পড়বা। এখন একটা ভোট নিব, প্রথমটার জন্য যারা ভোট তারা একটা আঙ্গুল তোলো। মানে আজকের ক্লাস আমি আগামীকালকেও পড়াইতে পারি। আমি ভাই আমার তো বাড়িতে যাওয়া লাগতেছে না, আমি এখানেই থাকবো, তো না হলে আজকে বন্ধ দিয়ে দিব। আমার কথাটা বুঝো, মানে কোরবানির আগে আজকে বন্ধ দিয়ে দিব। এখন তোমাদের কাছে 2টা অপশন, আজকে ক্লাসে এই যে এতক্ষণ কথা বললাম এই জন্য 20 মিনিট বাড়তি লাগবে, বুঝতে পারছি তো। 20 মিনিট বাড়তি পড়বা নাকি আগামীকালকে পড়বা?
20 মিনিট বাড়তির পক্ষে কারা কারা হাত তোলো? 1 2 3 4 5 6 বাদ দাও। আর অন্যরা শুধু একমাত্র একটা স্টুডেন্ট যে আগামীকালকে পড়তে চাও, আমি খুবই অ্যাপ্রিসিয়েট জানাচ্ছি তোমার। আচ্ছা মানে তুমি ওটা তো হাত তুলতে না, ও মাই গড। আচ্ছা যাই হোক, তাহলে আমরা আজকে তোমাদের থেকে আবার একটু সময় বেশি নিব। আজকে আমি তোমাদের একটা তাজ্জব ঘটাই দেখাবো, মানে আজকে ক্লাসে 3 এটা শেষ করে দিব। সেরা হবে না? মানে অন্তত বাসায় এতদিন বন্ধ যখন থাকবে, বাসায় পড়ার জন্য একটা ইনগ্রিডিয়েন্টস। আর আমি ফার্স্ট পেপার থেকে একটা পড়া দিয়ে দিব, ওটার জন্য আমার ভিডিও ক্লাস আছে, সেটাও দিয়ে দিব। আমি বুঝতে পারছি ফার্স্ট পেপার থেকে একটা পড়া দিব, সেকেন্ড পেপার আমি পড়াচ্ছি, মানে তোমাদের দুইটা পেপার একসাথে চলবে, ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার। আচ্ছা এটা তো বলা হয়নি। আরেকটা কথা হচ্ছে যে আমাদের এই কোর্সের সিস্টেম হচ্ছে যে, মানে এই কোর্স বা এই পড়ানোর সিস্টেম হচ্ছে যে আমরা ফার্স্ট সেকেন্ড দুইটা একসাথে পড়াবো। কারণ পৃথিবীর কোনো কলেজ নাই, আমি জানি না অন্য কলেজ হইতে পারে, যে প্রিটেস্টের যে পরীক্ষাটা হয় তোমাদের সামনে ফার্স্ট ইয়ার ফাইনালের পরে যেটা হবে আর কি, ওটাতে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে হয়, এটা মাথায় রাখবা। মানে তোমাদের হয় না? কোন কলেজ বন্ধ রে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার হয় না? তাই তোমরা ভাই পুরা ইউনিক, তোমরা বাঁচে গেলা শুধু সেকেন্ড না। আমাদের নিজেদের কলেজেও আমরা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নিই, আর মোটামুটি আমি যতটুকু জানি সব কলেজে। আচ্ছা শোনো, এই জন্য ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একই সাথে লাগবে আমাদের, মানে আমি শুধু সেকেন্ড পেপার পড়াবো, ফার্স্ট পেপার বাকি থেকে যাবে, এমন হবে না। এই প্লিজ, হয়েছে অনেক কথা, শেষ। ঠিক আছে, আমরা কোথায় ছিলাম? তোমরা আসার পরে কোথায় ছিলা? আমরা যে কোনো একটা অংশকে যদি যে কোনো র্যান্ডম একটা ম্যাথ দিয়ে দেয়, এখন থেকে আমরা আবার স্টার্ট করতেছি, র্যান্ডম যদি যে কোনো একটা ম্যাথ দিয়ে দেয়, তাহলে ওই ম্যাথকে কি আদর্শ ফরম্যাটে কিভাবে নিয়ে যায় সেটা শিখছিলাম। সেটা যদি লিনিয়ার ইকুয়েশন হয়, কি ইকুয়েশন হয়? লিনিয়ার, মানে ফ্র্যাকশনাল না হয়, ভগ্নাংশ না থাকে, তাহলে তো টেনশন নাই, a প্লাস আইবি বানানোর কোনো টেনশন আছে? ধরো তোমাকে বললাম যে এক্স স্কোয়ার প্লাস 2, মনে করো এক্স স্কোয়ার মাইনাস আই এক্স প্লাস 5, কি বললাম? এক্স স্কোয়ার মাইনাস আই এক্স প্লাস 5। তো এইটার আদর্শরূপ কি? এই এক্স স্কোয়ার প্লাস 5 প্লাস আই প্লাস আই, এই আই ইন্টু মাইনাস এক্স, এটা হচ্ছে যে এ প্লাস আই বিরূপ। এই যে বাস্তব অংশকে আলাদা করলাম, এই যে বাস্তব অংশ এই প্লাস এই আই বি, তার মানে যে কোনো লিনিয়ার ইকুয়েশন থাকলে, অর্থাৎ ফ্র্যাকশন না হলে ওইটাকে এ প্লাস আইবি বানানো অনেক সহজ, বাট যদি ভগ্নাংশ হয় তাহলে ওইটাকে কিভাবে এ প্লাস আইবি বানানো যায় সেটা শিখেছিলাম। আর সেটার জন্য একমাত্র টেকনিক যেটা বলছি সেটা হচ্ছে কি, হরের বিপরীত রাশি দ্বারা গুণ করে দেওয়া। কি বলছি বলো? হরের, এই লিখতেছি না, দ্যাট মিনস এটা সকল ফ্র্যাকশনের ক্ষেত্রে খাটবে, মানে একদম সিঙ্গেল এমন একটা ফ্র্যাকশনাল ম্যাথ পাবা না যেটাকে হরের বিপরীত রাশি দ্বারা গুণ না করে তারপর আদর্শ ফরম্যাটে নিয়ে যাওয়া যায়। আমার কথাটা বুঝছো? আমি জাস্ট 2 মিনিট ব্রেক নিব, কারণ অডিও শোনা যাবে না, আজানটা শেষ হয়ে যাবে। এই আর কথা বলা যাবে না। দেখো এই শোনো, এই তো আমি বলছিলাম যে কোনো ফ্র্যাকশন যদি থাকে, এটা চলুক সমস্যা নেই, আমার কথাগুলো শোনো। যে কোনো ফ্র্যাকশন যদি থাকে, এটাকে প্রথমে আদর্শ ফরম্যাটে নিয়ে যাওয়ার উপায় কি? বিপরীত রাশি দ্বারা গুণ করা। এই ম্যাথটা আমি করতে থাকি, তোমরা জাস্ট দেখতে থাকো। বিপরীত রাশি কি সে একটু করে বুঝাই। তোমরা ম্যাট্রিক্স পড়ছো? ম্যাট্রিক্স চ্যাপ্টারের মধ্যে হারমিশিয়ান ম্যাট্রিক্স পড়ছো কখনো? হারমিশিয়ান, হোয়াট ইজ হারমিশিয়ান? কোনো ম্যাট্রিক্সকে যদি কনজুগেট করে তারপরে ট্রান্সপোজ করো, করে যদি আবার আগের ম্যাট্রিক্স পাওয়া যায়, ওটাকে কি ম্যাট্রিক্স বলে? হারমিশিয়ান। আসলে পড়ছো? কনজুগেট বলতে কাকে বোঝায়? বলছিলাম না, আই ওয়ালা পার্টটা থাকলে জাস্ট মাইনাস মানে দিবা, মনে আছে? এখানে বিপরীত বলতে কনজুগেটটা বোঝাচ্ছে। তাহলে মাথায় রাখবা বিপরীত বলতে কি বোঝাচ্ছে। অনেকে বিপরীত বোঝে না, তাই বিপরীত রাশি মানে কি 2 - i 2 + i সবসময় এটা না। আই ওয়ালা পার্টের আগে যদি মাইনাস থাকে ওটাকে প্লাস করে উপরে নিচে গুণ করা। আই ওয়ালা পার্টটা কোনটা চেঞ্জ করবা বিপরীত বলতে, তাহলে কি শেষ। দেখো এই কথা বলবা না, এখানে কথা বলতে এমনি রুম ছোট, তারপরে কথা বললে কি বুঝবা? এইটা বুঝছো? 2y + i² ডিভাইড বাই নিচের অংশটা দেখা যাচ্ছে ভিডিওতে, দেখো দেখো 2y এই সাইডে না, ওটা সমস্যা নেই, বসো। তাহলে 2y + i², 2² - i², এতটুকু বোঝা গেছে? জাস্ট গুণ করছে আর কি ভাই। তাহলে উপরে কি আসবে? i² মানে কত বলো তো? এখানে লেখা আছে i² মানে কত? -1। তাহলে আমি কি লিখতে পারি? -1 + 2y, আর নিচে কত? 4 + 1। ভেরি গুড। তাহলে কত আনসার? কত?
আমি আনসারটা কোথায় লিখবো? এই দেখো এখানে লিখি, এই দেখো -1 + 2y নিচে হচ্ছে কত 5। এতটুকু বুঝছো? এতটুকু বুঝো নাই কে বলো তো? মানে জিনিসটা কে বুঝো নাই যে বিপরীত রাশি দ্বারা গুণ করা, তারপরে গুণ টুন করে ফেলছি, কইরা এতটুকু পর্যন্ত আসছে না। এবার কি করব? বাস্তব অংশ আর কাল্পনিক অংশ আলাদা করব। কি বলছি বলো? বাস্তব আর কাল্পনিক। তাহলে বাস্তব মানে কি? এই -1/5 প্লাস এই আইটাকে লিখবো তাহলে 2/5। এটাই হচ্ছে সেই এ, এটাই হচ্ছে সেই বি। তাহলে আপনি কি বুঝতে পারছি যে কোনো ফ্র্যাকশনকে কিভাবে আগে বেসিক ফরম্যাটে নিয়ে যাওয়া যায়, কিভাবে ফ্র্যাকশন থাকলে বিপরীত রাশি দ্বারা গুণ করব, এরপরে তুমি র্যান্ডম ক্যালকুলেশন করবা, কইরা তারপরে বাস্তব অংশ আর কাল্পনিক অংশ আলাদা করব। কি বলছি বলো? বাস্তব কাল্পনিক অংশ আলাদা করব। তাহলে এটা বাস্তব অংশ কত? -1/5 আর কাল্পনিক অংশ কত? +2/5। এবার যদি তোমাকে মডুলাস আর্গুমেন্ট বের করতে বলে, আমি আর করছি না, মডুলাস আর্গুমেন্ট যদি বের করতে বলে পারবা না? বলো তো মডুলাস কি? √ বাস্তব স্কয়ার প্লাস অবাস্তব স্কয়ার, মানে √ -1/5 হোল স্কয়ার প্লাস 2/5 হোল স্কয়ার। আর যদি আর্গুমেন্ট বের করতে বলে তাহলে কি tan ইনভার্স মডুলাস অফ, এটা এই মডুলাস দিতে ভুলে যাও না। এই যে আর্গুমেন্টের মধ্যে কিন্তু y বা x এর সাথে কি আছে, অর্থাৎ tan ইনভার্স 2/5 নিচে -1/5 থাকবে নাকি শুধু 1/5 হবে? শুধু 1/5 না, মডুলাস থাকলে কি নেগেটিভ তো থাকে? তাহলে আর্গুমেন্টটা আমি একটু করে দেখাচ্ছি জাস্ট। তাহলে আর্গুমেন্ট কি হবে বলো তো? এই যে tan ইনভার্স উপরে থাকবে 2/5 নিচে থাকবে 1/5, 5 কাটা, তাহলে आंसर কত? tan ইনভার্স 2 কোয়াড্রেন্টে যাচ্ছি। এটা হচ্ছে tan ইনভার্স 2, আর এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? x নেগেটিভ y পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে। তাহলে π - θ, তাহলে आंसर হচ্ছে π - tan ইনভার্স 2। শেষ, যদি আর্গুমেন্ট বের করতে বলে। আমি এখন যে কথাটা বললাম না, একটা ম্যাথ মনে করো স্যার, একটা ম্যাথ না, তুমি 5 আর 6 এর এনি ম্যাথ, তোমার সামনে বই থাকলে আমাকে যে কোনো একটা ম্যাথ বলো যে স্যার এই ম্যাথটা বলুন তো, এই ম্যাথটা মনে হয় ওই প্যাটার্নে মিলবে না, একটা সিঙ্গেল ম্যাথ দেখাইতে পারবা না যেটা এই কথাটার সাথে মিলে না, 5 আর 6 অন্তত। আমি কি বলছি বুঝছো? তো এই হচ্ছে কথা। তো তোমরা বাসায় যেতে করবা, একটু ছবি তোলা। আমি আরো কয়েকটা কথা বলি, দাঁড়ো, তারপর একসাথে দেখিও। এই তুমি ছবি তো তুলতে না বলে পিছনে গেতে যাও। আর এগুলো ছবি কেন তোলা হচ্ছে একটু করে শেয়ার করি। ধরো অনেকেই তো লিখতেছো না, এটা আমার প্রত্যেকটা বেচে এই সিস্টেমটাই ফলো করি। এই যে লিখার যে সময়টা, এটা যাতে নষ্ট না হয়, তাই ছবি তুলে রাখি, এগুলো গ্রুপে দিয়ে দিব। তাই বাসায় যায় তোমরা নোট করিও, যা করার নোট বাসায় যায় করবা। যে কোনো একজনকে দায়িত্ব নিতে হয় ছবি তোলার, আজকে না হয় ও নিল আর কি। এই দেখো তোমাদেরকে আরেকটা জিনিস বলি, অনেক সময় তোমাদেরকে আরেকটা বেসিক বুঝাই। আচ্ছা ধরো জেড মানে কি? এই তোমরা যে কথা বলতেছো মানে কি অনেক বেশি পারো? তাহলে আমাকে সাহায্য করো। আর আগের স্টুডেন্ট কথা কেমনে বলে, নতুন স্টুডেন্টরা কি বুঝবে, ওরা কি মনে করবে? কথা বলা যাবে না, কথা বললে তোমাদেরকে কি করবো দেখো। তোমাদেরই তো ফ্রেন্ড সার্কেল, ওদের ক্ষতি করতেছো কেন? দেখো জেড ইকুয়াল টু কত? x প্লাস iy। আর জেড এর উপরে যদি বার দাও, এটাকে অ্যাকচুয়ালি কনজুগেট বলে, এটাই অ্যাকচুয়ালি কনজুগেট। তাহলে জেড বার যদি প্রশ্নে অনেক সময় দেওয়া থাকবে, মুখে তো বলবে না যে এটা কনজুগেট, জাস্ট বলে দিলে জেড বার, তুমি বুঝে নিতে হবে এটা না x প্লাস iy না, এটা কি x মাইনাস iy। মানে কিছু কিছু কথা এগুলো মুখে বলবে না। এই যেমন তোমাকে জাস্ট বললো এইটা, তুমি কি বুঝবা বলো তো? মডুলাস বের করতে বলছে, মানে বলবে, মুখে বলছে যে মডুলাস, বলবে না। এখন থেকে সামনের থেকে এমন এমন অনেক ওয়ার্ড পাবো যেটা বলবে না মুখে, জাস্ট বুঝে নিতে হবে যে এটা আসলে মডুলাস, এটা এই আর ই টু দি পাওয়ার i থিটা বলে দিয়েছে, তাহলে এটা যে i cos থিটা প্লাস i sin থিটা, এটা বুঝে নিতে হবে। তোমাদেরকে একটা ম্যাথ জাস্ট দেখাচ্ছি, 5 এর 6 নাম্বারটা, একই ধরনের ম্যাথ দেখাচ্ছি জাস্ট। এখানে বলছে যে 1 প্লাস i নিচে হচ্ছে 1 মাইনাস i হোল কিউব। ধরো তুমি যখন এই ম্যাথগুলো করবা, আমার কথা মতো জায়গা করতে বসবা, যে স্যার তো বলছে সব নাকি একই প্যাটার্ন, তাহলে হয়তো পারবো। এটাতে এসে তোমার মনে হবে যে না, এখানে তো স্যারের কথা মিলতেছে না, কারণ এখানে উপরে হোল কিউব আছে। তোমার ফোকাস কোথায় থাকবে? হোল কিউবের মধ্যে। তুমি বলবো যে হোল কিউব কি করতে হয় আমি তো জানি না, হোল কিউব কি করতে হয় আমি তো জানি না। তুমি হোল কিউব নিয়ে টেনশন করবে না, তুমি টেনশন করবে যে আমার সেই টেকনিকটা নিয়ে, হোল কিউব তার জায়গায় পড়ে থাকুক। টেকনিকটা কি? 1 মাইনাস i 1 প্লাস i হোল কিউব। তাহলে পরের কথা, আমাদের আগের কাজ কি? মানে আমি যেটা বলতে চাচ্ছি, তুমি আগে কিউব করে দিবা না উভয় পক্ষকে, কিউবের জায়গায় থাকবে, তুমি আগে আমার টেকনিকটা অ্যাপ্লাই করবা। আমার টেকনিকটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? ফ্র্যাকশন থাকলে। এটা কি ফ্র্যাকশন নয়? তাহলে এটার মধ্যে অবশ্যই আমার টেকনিকটা অ্যাপ্লাই হবে। টেকনিকটা কি? হরের বিপরীত রাশি অথবা কনজুগেট দ্বারা গুণ করা। তাহলে কনজুগেট দ্বারা গুণ করি, 1 প্লাস i উপরে কত 1 প্লাস কিউব। তুমি কিচ্ছু করবে না, কিউব শেষ পর্যন্ত যাবে। এই ম্যাথটা বোর্ডে মাত্র একবার আসছে,
আমি বোর্ডে আসছে এমন অনেক ম্যাথ করাচ্ছি না, আবার অনেক ম্যাথ করাবো যেগুলো বোর্ডে একবারও আসে নাই, কারণ আমার চোখে ওগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে না, আমরাও কলেজে পড়াই, আমরাও জানি কোয়েশ্চেন কীভাবে আসে, বুঝতে পারছি কিনা। তো এগুলা যদি একটু কোয়েশ্চেন ট্রিকি করতে চাই এগুলো করে দিবে। আর যে কোনো অ্যাডমিশন টেস্টে, আমি তোমাকে এসএসসি টেসএসসি বাদ দাও, যে কোনো অ্যাডমিশন টেস্টে অন্তত তুমি যদি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি চুজ করো, ওরা তো এগুলোকে বসে রাখে দেয়, মানে ওরা দেখে যে কোনটার একটু ল্যাজ বাঁকা, ওরা ওইটাকে দিয়ে দেয়, মানে ওইটাই তুমি পারো কিনা। বুঝতে পারছি। সাস তো এখন গুচ্ছ থেকে বেড়ে গেছে, সাস্টের কোয়েশ্চেন আনসার করলে বুঝবা কি সাস কাকে বলে। তাহলে বুয়েটের কোয়েশ্চেন 3-4টা, মানে 3-4 বার বুয়েটের ঠিক স্টুডেন্টের সাস্টের ঠিকটা খবর হয়ে যাবে, এই ধরনের কোয়েশ্চেন সাস বানাই। ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেন তোমাদের বুঝতে হলে তোমাদেরকে মানে আসলে বেসিক বুঝা ছাড়া কোনো উপায় নাই। তুমি যদি আমার একটা কথায় মাথা রাখবা, এখন থেকে সারা জীবন কখনো ম্যাথ ওয়াইজ কাজ করবো না, মানে আমি এই ম্যাথ এই ম্যাথ এই ম্যাথ না, আমি এই টাইপস। আমার এই কথাটা মানে আমার কাছে যদি আজীবন পড়ো তাহলে এই কথাটা সারা জীবন শুনে যাবা, যে এই ম্যাথ আমার কাছে ফ্যাক্ট করে না, ফ্যাক্ট করে এই টাইপস। কিছু কিছু ক্ষেত্রে একটা ম্যাথ একটা টাইপস, কারণ ওই ম্যাথকে ওই ম্যাথের মতো সিমিলার ম্যাথ হয়তো ওই চ্যাপ্টারে আর নাই, তাই মানে তাহলে ওই ম্যাথটাকে আলাদা করে মনে রাখতে হবে। বুঝতে পারছি। ডিফারেন্সিয়েশন করছো, ওখানে x⁻n - a⁻n / x - a লিমিটের একটা অঙ্ক ছিল, ওইটার আনসার হচ্ছে n × a⁻n - 1। তো ওইটা একটা টাইপস, একটা অঙ্ক আছে শুধু, তো একটা অঙ্কের জন্য এটা তোমাকে মুখস্থ রাখতে হচ্ছে না, দ্যাট ইজ একটা টাইপস। বুঝতে পারছি। তো এটা দেখো, এটা গুণ করলে কত হবে, 1 + i হোল স্কয়ার, নিচে কি 1² i স্কয়ার, মানে a + b a - b, দ্যাটস ওয়াই a² - b স্কয়ার, উপর হোল কিউব থাকুক। তাহলে আনসার কত, আচ্ছা এখন আনসার হয় নাই, তাহলে এখানে কত 1 + i হোল স্কয়ার, মানে 1 + 2i + i স্কয়ার, আর নিচে 1 + 1, কেন i স্কয়ার মানে হচ্ছে -1, একটু ফোকাস, কি বুঝতে কষ্ট হচ্ছে। তাহলে দেখো, তাহলে i স্কয়ার মানে কত -1, আর এটা কত +1, এটা কাটা যাবে কিনা, আর 1 মানে কত 2, আবার এই 2 কাটা যাবে কিনা, আমি শর্টকাট করলাম, না বুঝলে বলি, লেখার জায়গা নাই তো আসলে, তাই 1 1 কাটা, 1 আর -1 কাটা, এখানে উপরে 2i থাকলো, তাহলে নিচে 1 + 1 কত 2, ওই 2 আর 2 কাটা, তাহলে শুধু i থাকলো, i এর উপর কি থাকলো, কিউব থাকলো, i কিউবের মান কত, গত ক্লাসে -i, ভেরি গুড, শেষ। তো এবার -i তো আনসার হয়েছে, এটা আনসার। যদি বলে যে a + ib আকারে প্রকাশ করো, তাহলে এটার a + ib কি 0 + i - 1, এইভাবে 0 + i - 1, a + ib, i এর আগে মাইনাস না, বুঝে নেই, 1 এর আগে মাইনাস, তাহলে 5-6 শেষ। আমি 5-6 নিয়ে আর বললাম না, তোমরা বাসায় করো, প্রবলেম পাইলে আমার দেখাবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি একটা প্রবলেম সলভিং ক্লাস দিব এখানে, তুমি প্রতিটা চ্যাপ্টার শেষ হওয়ার পর একটা ক্লাস দিব যে প্রবলেম সলভিং ক্লাস। তোমরা বাসায় যখন পড়বা, তুমি যে ম্যাথগুলোতে আটকে গেছো না, একটা জাস্ট পি দিয়ে রাখবা নিজের বইয়ে, ছোট্ট একটা পি, এটা একটা ফ্ল্যাগ দেওয়া, যেদিন আমি বলবো যে আগামীকালকে তোমাদের জটিল সংখ্যার প্রবলেম সলভিং ক্লাস, এই প্রবলেম সলভিং ক্লাস এক ক্লাস হবে এমন না, অনেক ক্লাস লাগতে পারে, হইতে পারে যে অনেক ক্লাস লাগলো, সেই ক্লাসগুলোতে তোমরা তোমাদের প্রবলেম সলভ করবা। এটা কেন দেওয়া জানো, বা এটা কেন বলা, বাসার টিচার হইলে করতো না, আমি তোমাদেরকে গত ক্লাসে বলছি না, অন্তত এখানে পড়লে বাসার টিচারের কাছে পড়লে যে ফিলিংসটা সেটা পাবা। বাসার টিচার যদি তোমার প্রবলেম সলভ করে থাকে, ওনাকে তো আলাদা করে এতগুলো টাকা দিয়ে রাখছে তোমার প্রবলেম সলভ করার জন্য, আমি চেষ্টা করবো অন্তত তার 30% প্রবলেম হলে তোমাদের সলভ করে দেওয়ার। কি বলছি বুঝতে পারছো? শেষ। তাহলে আমরা এবার জটিল সংখ্যা 3a চ্যাপ্টারটার সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলোতে আছে সেগুলো হচ্ছে 7 নাম্বার, মানে জটিল সংখ্যা এই 3a চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, মানে জটিল সংখ্যা 3a চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে কত নাম্বার ম্যাথগুলো, 7। তাহলে স্যার আগে যেগুলো করেছেন এগুলোও বিশ্বাস করো লেস ইম্পর্টেন্ট, ইভেন 8 থেকে 12 পর্যন্ত যেগুলো করাবো সেগুলোও লেস ইম্পর্টেন্ট। তাহলে একমাত্র ইম্পর্টেন্ট মানে পরীক্ষায় আসবে যে যদি 3a থেকে আসে, যদি 3a থেকে আসে তাহলে 7 থেকেই আসবে। তোমাদের কারোর সামনে যদি বই থাকে তাহলে 7 নাম্বার নিজেরা হাতে নিয়ে দেখো যে ওগুলোই বোর্ড আসে, ওগুলোই বোর্ড কোশ্চেন। এই যে এখানে আছে, এই যে 7 নাম্বারগুলো একটু করে দেখা যায় কিনা দেখো, এগুলোই হচ্ছে বোর্ড কোশ্চেন, পরীক্ষা আসবে এগুলোর থেকে। ঠিক আছে, তো এখন আমি যতক্ষণ 7 নাম্বার করাবো, এই মহিম এখানে আসো, আমার সাথে আমার সামনে বসো। আচ্ছা বিল্লা আসো। না না কথা কথা বলিও না, আচ্ছা বসো। আমার সামনে বসলে তোমার কোনো, সারা জীবন তো আমার সামনে বসো। দেখো এখন আসলে আমি একটু, তোমরা আসলে তোমরা এত কথা বলবা এটা আমি বিলিভ করতে পারিনি।
আমি ভাবছি যে মানে এখানে পিন অলরেডি এই যে এখানে কিছুক্ষণ পরে কোন আন্টি চলে আসতেছে আমি নিজে জানি না, মানে কে কে চলে আসে। তো এত কথার মাঝে যদি তোমরা কথা বলো তাহলে আসলে আমি ভবিষ্যতে যেটা চিন্তা ভাবনা করছি যে এখানে 30 জন স্টুডেন্ট বসবে, এরপরে অন্য একটা বেচ, এখানে এখানে 30 জন বসবে, অবশ্যই বসবে, অথবা বাদ দাও 25 জন অ্যাটলিস্ট তো বসবে এখানে। এখানে অলরেডি তোমরা আসো কয়জন? 3 2 2, তাহলে কত হইলো? এখানে 9 জন, এখানে কয়জন? 4 জন, 13 জন। তাহলে 13 জন আর আর এখানে প্রত্যেকটা এই বেঞ্চে 3 জন, প্রত্যেকটা বেঞ্চে 3 জন করে বসে যায়। আমার কথাটা বুঝছো? তো তোমরা যদি এখানে এত কথা বলতে পারো, মানে কথা বলো, তাহলে আসলে আমার কাছে পড়া তুমি জীবনে কোনোদিন ওই কেন পড়তে আসবে সেটা জানো না, মানে সেটা তোমরা জানবা না। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যদি রিয়েলি পড়তে আসো, মানে যদি পড়ার ইচ্ছা থাকে যে স্যারের কাছে আমি পড়বো, কিছু একটা বুঝবো, তাহলে পড়তে আসবা। না হলে কষ্ট, তোমাদেরই কষ্ট হবে। দেখো 7 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষায় কোয়েশ্চেন 3 এ থেকে যদি আসে সেটা 7 থেকে আসবে, এবং আমি লিটারালি 7-এর প্রায় প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের করে দিব। 7-এর প্রত্যেকটা কোয়েশ্চেন করে দিব, তোমাদেরকে ধরাই দিব, তোমরা আমাকে প্রশ্নের উত্তর দিবা যে স্যার বুঝছি, দেন আমি অন্য কোয়েশ্চেনে যাব। 7-এর 1 নাম্বার দিয়ে শুরু করি। দেখো তাহলে আমি আবারও বলি, 3 এর সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? 1 থেকে 6 না, 8 থেকে 12 না। তাহলে শুধু যদি আমি বলি 3 এ যদি করতে চাও, মনে করো পরীক্ষার আগে কেউ একজন পাস করতে চাই, বলে 3 এ থেকে একটা অঙ্ক বলে না, আমি বলি 7 নম্বর সবগুলো করে যাও। ওই 7-এর মধ্যে 6টা অঙ্ক আছে, মানে এই 7 দিয়ে করে যাও। আমি আর বলতে হবে যে 7 কত ইম্পর্টেন্ট আর বলার দরকার নেই, শুরু করি। তো এখন তোমাদের একটু ফুল ফোকাস থাকবে, প্লিজ কথাবার্তা বলো না। তোমরা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো, বুঝো? তোমরা যদি কথাবার্তা বলো, সেকেন্ড ইয়ার যদি এখন অনেক উঠে নাই, ফেল করলে সমস্যা। a প্লাস আইবি সমান a প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি ইজ ইকুয়াল টু এক্স প্লাস আইওয়াই। একটা প্যাটার্ন দেওয়া আছে, বলছে যে দেখাও যে এটা হইলে দেখাও যে, তোমাদের যেহেতু বই আনো নাই তাই আমি প্রশ্ন লিখে দিচ্ছি, a মাইনাস আইবি সি মাইনাস আইডি ইকুয়াল টু এক্স মাইনাস আইওয়াই। এটা প্রমাণ করতে বলছে, মানে দেওয়া আছে এটা, এটা দেওয়া আছে আর এটা থেকে এটা প্রমাণ করতে বলছে। আমার কথাটা বুঝছো? তো এটা প্রমাণ করার আমি তোমাকে একটা প্রশ্ন করি, ধরো জীবনে ফার্স্ট টাইম তুমি এটা ফেস করলা এবং তুমি কিছু জানো না কিভাবে করতে হয়, তাহলে তুমি কি করবা? তুমি এখানে দুটো গুণাকার আছে না, তুমি ফার্স্টে গুণ করে দিবা না? আর একটু আগে আমি তোমাদেরকে যে এতক্ষণ ধরে একটা কথা বলছি যে সব সময় টার্গেট থাকবে জটিল সংখ্যায় আগে বেসিক প্যাটার্নে নিয়ে যাওয়া। বেসিক প্যাটার্ন কি? বাস্তব অংশ প্লাস কাল্পনিক অংশ। এটা তো বেসিক প্যাটার্নেই আছে, ঠিক কি না? এক্স প্লাস আই ওয়াই, কোনো টেনশন আছে? এটা আছে, এটা তো বরঞ্চ দুটো জটিল সংখ্যার গুণফল আকার আছে। তো এই দুটাকে গুণ করে আমরা আগে বেসিক অংশ হচ্ছে কি বাস্তব অংশ আর কাল্পনিক অংশ নিয়ে যাব, দেন সমীকৃত করব, অর্থাৎ এই পাশ ওই পাশ দেখাচ্ছি। ম্যাথগুলো কঠিন না, গুণ করলে কি আসবে বলো তো? এসি প্লাস আই এডি, আই এডি প্লাস আই বিসি প্লাস আই স্কোয়ার বিডি ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। গুণ করছি জাস্ট। তাহলে এসি আই স্কোয়ার মানে কত? আচ্ছা, তাহলে মাইনাস বিডি, এসি মাইনাস প্লাস এই দুইটা, এখানেও আই আছে এখানেও আই আছে কিনা? তাহলে আই কমন নিলে কি থাকবে? এডি প্লাস এক্স প্লাস আই ওয়াই। এবার দেখো তো, মানে এক লাইনেই আমার কাজ প্রায় শেষ হয়ে গেছে, যে বাস্তব অংশ প্লাস কাল্পনিক অংশ আলাদা হয়েছে, এখানেও বাস্তব অংশ কাল্পনিক অংশ আছে, বাট একটার ফরম্যাট কি আকারে? একটা চলক কে এ বি সিডি আর একটা ফরম্যাট চলক হচ্ছে এক্স ওয়াই। তো এবার আমরা সমীকৃত করব, আমরা মান বের করার চেষ্টা করব কে কাকে রিপ্লেস করতেছে। এটাকে বলে সমীকৃত করে। কি করে? এটা ছিল তোমাদের, আমি যতটুকু মনে পড়ে তোমাদের সেট একটা অধ্যায় ছিল, ওখানে ক্রমজোড়ের শর্ত অনুসারে লিখছিলাম, শব্দটাকে লিখছিলাম ক্রম, হ্যাঁ ইন্টিগ্রেশনে ছিল কিনা আমি জানি না, হয়তো থাকতে পারে। সমীকৃত করে অর্থ হচ্ছে যে ক্রমজোড়ের শর্ত অনুসারে, সমস্যা নেই, ক্রমজোড়ের মানে বাম পাশ ডান পাশ মিলানো, সিমিলার জিনিসকে সিমিলার করা। তাহলে আমরা কি করব? এখানে বাস্তব অংশ কি? এসি মাইনাস বিডি, এখানে বাস্তব অংশ কি? তাহলে আমরা জানি, তাহলে কি পাইলাম? এক্স এর মান পাইলাম এসি মাইনাস বিডি, আর ওয়াই এর মান পাইলাম এডি প্লাস বিসি। এতটুকু ক্লিয়ার? তো স্যার লাভ কি হলো এটা করে? আমরা অন্তত এক্স এবং ওয়াই এর এ বি সি ডি ফরম্যাটের রূপ পাইছি। এই ভিডিও হচ্ছে, একটু চেক করবা, কারণ অফ হয়ে গেলে সমস্যা। এবার আসো, এটা প্রমাণ করতে হবে না আমাদের? দেখো আমাদের এটা প্রমাণ করতে হবে না, আমরা এটার বাম পাশটা আছে না কি এক্স মাইনাস আই ওয়াই, এই বাম পাশে এটা বসাই দিই। দেখো লেফট হ্যান্ড সাইড কত? এক্স মাইনাস আই ওয়াই কত? ছোট বাচ্চারা আসছে মনে হয়। একটা কাজ করো তো, এটা একটু অফ করে দাও মহিম, এই দরজাটা অফ করে দাও। এখানে আবার একটা সমস্যা হচ্ছে যে 5টা থেকে ক্লাস 5-এর একটা
3-4 এর বাচ্চাদের একটা কোচিং চলে, তো ওই জন্য আমরা অফ করে দিই, সমস্যা নেই। তাহলে লেফট হ্যান্ড সাইড কত বলো, এক্স মাইনাস আই ওয়াই। এক্স কি এই একটু আগে বের করছো না, তুমি জাস্ট দেখবা যে কঠিন লাগে কিনা, কঠিন লাগলে বলবা মাইনাস আই ওয়াই কি এডি প্লাস বিসি, এডি প্লাস বিসি। তো কি করবো স্যার, আচ্ছা একটু আগে কি করছি, বড় জিনিস মানে 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 ওরা সাজানো গোছানো ছিল, ভেঙে ফেলছি না, আর এখন ভাঙানো অবস্থা থেকে আবার সাজানো গোছানো গুণ আকারে বানাবো। তাহলে করো, তাহলে এসি গুণ করে দাও, সমস্যা নেই। তাহলে কি হবে, এই যে এসি মাইনাস বিডি মাইনাস আই ইন্টু এডি মাইনাস আই ইন্টু বিসি। এই অঙ্কটা আসলে আমি তোমাদেরকে বলি, ঠিক আছে, আচ্ছা এটা করে ফেলি তাহলে বুঝবা। এবার আমাকে বলো তো এ মাইনাস আইবি, দেখো কি কমন নিলে এ মাইনাস আইবি আসে, কোথায়, সি এর সাথে আছে কোথায়, এটা। তো এটার সাথে যদি তুমি কমন নাও এরকম যে এ সি কমন নাও, কি কমন নাও সি, তাহলে কি আসে এ মাইনাস আইবি না। এটা তো প্রথম অংশ মিলানোর জন্য এ মাইনাস আইবি দেখছো না, তাহলে এখানে একটা এ মাইনাস আইবি আনতে হবে না, তাহলে ফার্স্ট আর লাস্ট অংশ থেকে, তাহলে তো সি কমন নিলে এ মাইনাস আইবি চলে আসছে। এরপরের অংশটা কিভাবে মিলাবা, গুণাকারে। আচ্ছা আমরা এখানে যদি এখানে একটা কি থাকতে হবে, আমাদের আইডি থাকতে হবে না, কি থাকতে হবে মাইনাস আইডি না। আমি এই অংশটা এখন যেটা করতেছি এটা কঠিন হয়ে যাচ্ছে, এরপরে এটা সহজ অংশটা দেখাবো, মানে এটার একটা বিকল্প পদ্ধতি দেখাবো, এটা করে ফেলো, এখনই দেখাচ্ছি। আমার উচিত ছিল এই অংশটা থেকে শুরু করা, লিখছি লেফট হ্যান্ড সাইড ঠিকই, কিন্তু করতেছি রাইট হ্যান্ড সাইড নিয়ে, বুঝো নাই। তা আমার উচিত ছিল লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করা, সমস্যা নাই, আমি তোমাদের ওইটাও দেখাবো, তোমাদের কাছে যেটা সহজ লাগে ওইটাই করো। এবার আসলে কি জানো, এই অংশটা আছে না মাইনাস বিডি আছে, তুমি একটু মানে অনেকটা মুখস্থের মতোই বলতে পারো, এই মাইনাস বিডি কে আমরা কি লিখতে পারি, প্লাস আই স্কয়ার বিডি লিখতে পারি। মাইনাস বিডি যে কথাটা, এটা কি প্লাস আই স্কয়ার বিডি লিখতে পারি, কারণ আই স্কয়ার মানে কত লিখলাম কেন জানো, তাহলে এই আই বিডি আর মাইনাস আই এডি থেকে কি কমন নেওয়া যায়, প্লাস, আচ্ছা প্লাস লাগবে নাকি মাইনাস লাগবে, মাইনাস লাগবে। তাহলে যদি মাইনাস আই কমন নিই তাহলে এ মাইনাস আই বি থাকে। দেখো যেহেতু আমরা মাইনাস আই কমন নিছি, আমি তো বলছি একটু কঠিন, এরপরে সহজটাতে আসতেছি, তো একটু ধৈর্য ধরো, আগে এটাও বুঝো, সমস্যা নেই, দুইটা নিয়ম শিখলে আর কি। এই মাইনাস আই যখন কমন নিব, এখানে কি থাকবে মাইনাস আই, সাথে আরো কি কমন নিব, টি কমন নিব, তাহলে কি থাকবে মাইনাস, যেহেতু কমন নিচ্ছে তাহলে এটা আগে বসবে, আর এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হবে, একটা আই চলে গেছে, ডিও চলে গেছে, তাহলে মাইনাস আইবি, এই দুইটা মিললো, তাহলে কি আনসার কি, এই যে এ মাইনাস আইবি সি মাইনাস আইডি, এটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড। এখন তুমি এভাবে করতে পারো, ধরো তোমার কাছে একটু কঠিনই লাগছে, আমি শিওর 100% শিওর আপনি হইলে পারছেন, আমি হইলে কিভাবে পারবো, তো তুমি হইলে কিভাবে পারবা, তুমি আরেকটা নিয়ম করবা, একটু প্লিজ একটু দেখো। ধরো তুমি লেফট হ্যান্ড সাইড নিয়ে আগাবা, লেফট হ্যান্ড সাইডটা কি এ মাইনাস আইবি সি মাইনাস, আচ্ছা আমি তোমাদের একটা প্রশ্ন করি, প্রমাণ করতে বলছে মানে কি, মানে এই পাশ থেকে এই পাশ যেমন প্রমাণ করা যায়, আবার এই পাশ থেকে এই পাশও বানানো যায়, যে কোনো এক পাশ থেকে এক পাশ আনলেই তো হলো। তাই আমরা এটা নিয়ে কাজ করি, এটা আরো সহজ, এটা 100 ভাগ সহজ, মানে তুমি তোমার মাথায় ঘামাইতে হবে না, এক কথা শেষ। গুণ করো, তাহলে কত এসি মাইনাস আই এডি মাইনাস আই বিসি মাইনাস মাইনাসে প্লাস আই স্কয়ার বিডি, এতটুকু ঠিক আছে। এটা কি মানে বহুত রকেট সায়েন্স নাকি গুণ করছো, আচ্ছা গেল, তাহলে কত হয় এসি মাইনাস আই এডি মাইনাস আই বিসি আই স্কয়ার মানে কত -1, তাহলে স্যার বিডি, এটাও কি কঠিন, এই লাইনটা কি করছে, কিচ্ছু করিনি। তারপরে বাস্তব কাল্পনিক আলাদা করি, সমস্যা নেই, এসি মাইনাস, হ্যাঁ ভেরি গুড, এসি মাইনাস বিডি আর মাইনাস আই কমন নিলে এডি, এটা প্লাস হয়ে যাবে, তো মাইনাস আই বিসি মাইনাস আই এডি, তাহলে প্লাস আই কমন নাও, না না তাহলে তো কোনো একটা জায়গায় মিস্টেক হচ্ছে, গুণটা দেখো গুণটা ঠিক আছে কিনা, এসি, হ্যাঁ এসি মাইনাস বিডি, এসি মাইনাস বিডি আই কমন নিলে, এই ঠিক আছে তো, আরে এডি প্লাস বিসি তো হবে, হ্যাঁ তাহলে এডি প্লাস বিসি কি কমন নিব, মাইনাস আই, আফসার এই যে এই দুইটা থেকে তাহলে মাইনাস আই কমন নিলে কি থাকে, এডি প্লাস বিসি থাকে না, বুঝো। আমি আসলে ওয়াই এর মান ভাবছি যে এডি মাইনাস বিসি দেওয়া, এটা সমস্যা নেই। তা এবার এটার বদলে কি বসানো যায়, এক্স, এটার বদলে ওয়াই, শেষ। এটা 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 100 ভাগ সহজ এটার থেকে, মানে তুমি এই পার্টটা করিও না, এই পার্টটা আসলে আমি কেন করছি আমি নিজে জানি না,
বাট তোমরা করবো কোন পার্টটা? এই পার্টটা। মানে কি জাস্ট স্যার গুণ করে দিব, প্রথমে তো এক্স ওয়াই মান বের করাই আসছে, জাস্ট বসাই দিব। এই মানে বুঝো নাই কে, বা একটু কঠিন লাগছে কার? আশা করি কারোরই না। ছবি তুলো। না না, ফর্মালিটিস বলতে প্রথমে স্যারকে সালাম দিবা তারপর লিখবা। তো আর কি ফর্মালিটিস, এরকম আর কি ফর্মালিটিস বলে। ছবি তুলছি তো আসলে, ছবিগুলো গ্রুপে পাই যাবা, এই জন্য বলি যে এই যে তুমি লিখতেছো না, হ্যাঁ এই টাইমটা আমি চাই যে বাঁচুক। আমার পুরোপুরি টার্গেট হচ্ছে যে লিখার টাইম পাইছে অন্তত একটা, ম্যাথ করি বাড়তি। করতে থাকো যতক্ষণ তোমাদের শক্তি কুলায়। তোমরা যখন বলবে যে স্যার আর মাথায় কাজ করতেছে না, সেই তখন থেকে অফ। 7-এর 2 নাম্বারটা করাবো। 2 নাম্বারটা কারো কাছে বই আছে? 7-এর শোনো 7-এর যে 2 নাম্বার ম্যাথটা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, মানে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের মধ্যে বলছি 3A থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে তাহলে করতে আসবে 7 থেকে। এবার 7 থেকে যদি আমরা আরো স্পেসিফিক করি, সবচেয়ে ইম্পর্টেন্ট 7-এর 2 নাম্বার। কিন্তু 7-এর 2 নাম্বারটা একটু পরে করাবো, কারণ এখন যদি করে ফেলি তাহলে আর আমার মজাটা দিতে পারবো না। আমি আগে আমার প্যাটার্নটাতে থাকি, 7-এর 3 নাম্বারটা করাই একটু পরে, 1 মিনিট। 7-এর 3 নাম্বার কি বলছে? বলছে x/y কি দেওয়া আছে? কি আছে? a + ib c + id মোস্ট প্রবাবলি এটা দেওয়া আছে। তো দেখাও যে তোমাদের কাছে যেহেতু বই নাই, আমি দেখি কি দেখাও যে c² + d² + d² * x² - 2 * ac + bd xy, একটু বিল্লা বলো না, এটা বারবার দেখি। a² + b² * y² = 0 মনে হয় এটা নাকি? আচ্ছা হয়েছে, লিখে বলছি, বাদ দাও। দেখো এটা প্রমাণ করতে বলছে, এটা দেওয়া আছে, কথা বলিও না, এটা দেওয়া আছে, এটা কি করতে হবে? প্রুফ করতে হবে। আমার কথাটা বুঝছো? তাহলে আচ্ছা এতটুকু দেখে সেকেন্ড লাইন তোমার কি করতে ইচ্ছা করতেছে? আড়াআড়ি গুণ। তো তুমি মাথায় এটা আসছে তো এটাই করো, না এটাই করো, সমস্যা কি? cx + idx = কত? ay + iby। ওকে, তারপরে আমরা কি করব? বাস্তব অংশগুলোকে এক পাশে রাখি, কাল্পনিক অংশগুলোকে এক পাশে রাখি, অবাস্তব অংশগুলোকে। তাহলে আমরা কি বলি? cx - ay iby - idx। এটাকে কি লেখা যায় আবার? i কমন নিলে by - dx। ওকে, এবার আমি তোমাদেরকে একটু প্রমাণের দিকে একটু দেখবা, যেটা প্রমাণ করতে বলছে ওইখানে কোথাও i এর নাম নিশানো আছে, কিন্তু আমার এখানে এই কোয়েশ্চেনটাতে এখনো i রয়ে গেছে কিনা, এই যে এই আইটা রয়ে গেছে না, তাহলে আইটাকে কি দিতে হবে? কোনো না কোনো, হ্যাঁ বাদ দিতে হবে, চলে যাবে। তো আই চলে যাওয়ার একমাত্র উপায় কি? যদি i² থাকতো, যদি কি থাকতো, তার বদলে -1 বসানো যাইতো, তাহলে আই গায়েব হয়ে যেত। আমি বুঝতে পারছি, মানে তোমার অঙ্ক তোমাকে ফোর্স করতেছে স্কোয়ার করতে। জিনিসটা খুব মজার এবং বেসিক। স্কোয়ার করে দাও, তাহলে কত? c² x² - 2cxay + a² y², মানে আমি স্কোয়ার করলাম, আবার a - b² সূত্র দিয়ে দিলাম একসাথে। এখানে স্কয়ার করলে কি হবে? -1। i² বদলে কি বসবে? তাহলে কত হবে? b² y² 2by dx + d² x²। এবার দেখো প্রমাণ দিকে তাকাও, আবার প্রমাণের ডান পাশে কি? কোন লাইনটা? এই লাইনটা জাস্ট স্কয়ার করছি, এই অংশটাতে স্কয়ার করছি, এই অংশটা স্কয়ার করছি। প্রশ্ন হচ্ছে কেন করছি সেটা বুঝবা। স্কয়ার করছি এটা তোমরা বাসে যায় গাইড দেখলে বুঝবা, বুঝবা না যে কেন করতে হবে, বুঝবো কেমনে? আনসারে তাকাও, কোনো আই আছে? তো আইটাকে বাদ দেওয়ার উপায় কি? কেন? কারণ i² মান -1, i² মান কত? সেজন্য স্কয়ার করছি, আইটাকে বাদ দেওয়ার জন্য স্কয়ার করছি। স্কয়ার করার পর তো a - b² সূত্র বসিয়েছি এখানে, তো আশা করি বুঝবা। a² - 2ab + b², আর এই i² হবে না, তার বদলে কি বসিয়েছি, আর বাকিটা আবার a² - 2ab + b²। এবার একটু প্রমাণের দিকে আবার তাকাও, প্রমাণের এক পাশে কি? তার মানে তুমি কি বুঝতেছো? এটাকে ওই পাশে নিয়ে যাও, মানে কি, মানে অঙ্ক, মানে এটা কি মুখস্থ কিছু? স্যার এগুলো তো মানে কমন বিষয়, এটা করতে হচ্ছে কারণ ওই পাশে 0 যে, তো করো। c² x², যদি অনেক বিশাল একটা কি জানি চলে আসতেছে, সমস্যা নাই, আসুক গা। কাকে কি বলো বিল্লা? দেখো না, ঠিক আছে দেখো, এবার অঙ্ক কি আছে নাকি কিছু দেখো, কিন্তু এটা বোর্ডে আসে, তোমরা একটু দেখো যে সেটা কতবার বোর্ড আসছে, এটা বইটা পর্যন্ত আসছে, মারে মা। দেখো
তুমি দেখো এখানে এক্স স্কয়ার যুক্ত পদ আছে। ও আচ্ছা, ইয়েস ইয়েস, এটা মাইনাস হবে। আচ্ছা এবার বলো এখানে এক্স স্কয়ার যুক্ত পদ আছে, আবার এখানে একটা এক্স স্কয়ার আছে না, কোথায় জানি আছে তো, থাকার কথা ওই যে এক্স স্কয়ার। তাহলে দুইটা থেকে এক্স স্কয়ার কমন না, তাহলে কি থাকে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার ইনটু এক্স স্কয়ার। এবার -2 এক্স ওয়াই যুক্ত পদ আর এক্স ওয়াই যুক্ত পদ 2 কমন নিলাম, তাহলে কি থাকে সি এ, মাইনাস কমন নিছি, কেন কমন নিছি কারণ স্যার এখানেও মাইনাস আছে, বুঝেন নাই মনে হয়। তাহলে সি এ প্লাস বিডি, আর বাইরে তো স্যার এক্স ওয়াই থাকলোই। তারপরে দেখো এই যে এ স্কয়ার মানে কি অঙ্ক, প্লাস বি স্কয়ার ইন্টু, শেষ প্রুফ। আমি সাথে 2 কেন করে না একটু আক্ষেপ, কারণ আমি আগে এগুলো করে ফেলি, তারপর একটু প্যারাটা দিতে যাচ্ছি, ঠিক আছে। সাথে 3 বুঝছো এটা, সাথে তাহলে 3 গেল, সাথে মনে করো 4। আমি তো বলছি 7 থেকে আমি সব ম্যাথ দেখাই দিব, মানে পরীক্ষা আসে এগুলা। আর 8 থেকে 12-র জন্য আমি একটা টেকনিক শিখিয়ে দিব, শুধু একটা টেকনিক। পুরো 8 থেকে 12 তোমার বাসায় যেয়ে করতে হবে, কিন্তু করতে হবে। তুমি খালি টেকনিক শিখে যাবা হবে না, বাসায় যেয়ে করতে হবে। প্রবলেম থাকলে পি দিতে হবে, যদি তুমি পি না দাও, আমার কাছে প্রবলেম না দিলে আমি সবচেয়ে বেশি খুশি, আকাশে উঠবো। যে তোমরা মনে করো যে মানে মানে এগুলো আমাদের জন্য অনেক মজার বিষয়, কারণ প্রবলেম দিবে না, প্রবলেম সলভ করাবো না। প্রবলেম সলভ করানো সবচেয়ে প্যারার কাজ, নর্মাল ম্যাথ করানো হচ্ছে। চলো সাথে 4 নাম্বারটা করি। তোমরা যদি আগামী ক্লাস পড়তা তাহলে আমি তোমাদেরকে মানে আজকে এত বেশি করাতাম না, হয়তো বা এতটুকুতেই ছুটি দিয়ে দিতাম, কারণ 5টা বাজে গেছে। দেখো আজকে একটু বেশি করাচ্ছি কারণ আগামী ক্লাসে পড়াবো না, তাছাড়া তোমাদের অনেক স্টুডেন্ট নতুন, যাতে অন্তত বন্ধের মধ্যে তোমরা অন্তত একটা চ্যাপ্টার বসে বসে করতে পারো। তাহলে 3 যদি আমি কমপ্লিট করে দিই, বাসায় বসে বসে করতে পারবা, ঠিক আছে। এই সাথে 4 নাম্বার দেখো, এই এখানে তুমি বন্দর কলেজ, তুমি কোন কলেজ? এনায়েত বাজার। কালকে একজন আসছিল মানে এনায়েত বাজারের, ও কোথায়? বাসায়। তুমি কোন কলেজে? মহিলা কলেজ না? আগ্রা মহিলা কলেজে, ওই যে মহিলা কলেজ বললাম আর কি। মহিম হচ্ছে যে আমাদের, হ্যাঁ আমাদের সবচেয়ে সিনিয়র স্টুডেন্ট, আমার অনেক ক্লোজ স্টুডেন্ট মহিম। এক্স প্লাস আই ওয়াই পি প্লাস আই কিউ, আর নিচে কত, সরি আর প্লাস আই এস। কোয়েশ্চেনটা কি একজন বলিও, হ্যাঁ বিল্লা বলিও, কারণ হচ্ছে যে এরকম বারবার থাকে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা এটা দেওয়া আছে, তাহলে প্রমাণ কি করতে বলছে যে বলো তো? কোয়েশ্চেন দেখে দেখে ভুল হচ্ছে স্যার, গাদা সাইড নাম্বার। ওরে আমি দেখতে দিয়ে ভুল করছি, তারপরে আচ্ছা মনে করো এরকম কিছু একটা দিছে, এই দেখো এটা দেওয়া আছে তোমাকে ওইরকম, এই যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার বাই সামথিং এরকম কিছু একটা প্রমাণ করতে বলছে মনে করো, ঠিক আছে। এই তো কিভাবে করবা, ধরো তুমি তো ফার্স্টে এটা ফেস করবে না, এটা দেওয়া আছে যেহেতু ফার্স্টে এটা ফেস করবা। এটা ফেস করলে এটার পরের লাইন কি হওয়া উচিত তোমাদের পক্ষ থেকে? এই যে তুমি যে এটা বলতেছো এটাই করবা, মানে স্যার বর্গ করে দিতে ইচ্ছা করতেছে না, করে দিই। জটিল সংখ্যা সহজ, সত্যি কথা বুঝতে পারলে জটিল সংখ্যা একদম কিচ্ছু না। এ আর প্লাস আই এস, তাহলে বর্গ করে দিলাম না, বর্গ করলে কি আসবে বর্গ। আচ্ছা এরপরে কি, এটা হোল স্কয়ার সূত্র ভাঙাবো, এক্স স্কয়ার প্লাস আই 2xy এভাবে লিখলাম। জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে প্লাস 2 ইন্টু এক্স ইন্টু আই ওয়াই প্লাস আই স্কয়ার ওয়াই স্কয়ার ইকুয়ালস টু কত, এটাকে বর্গ করতে হবে না তোমাদেরকে? আচ্ছা বর্গ করো, আগে একটু দেখাই, একটু ঝামেলা আছে। আর প্লাস আই এস হোল স্কয়ার, এতটুকু ঠিক আছে, বুঝছো? এটা মানে বর্গ করছে আর কি। তাহলে এখানে ও আচ্ছা এই পাশে তো বর্গ করিই নাই, আচ্ছা আচ্ছা সরি, ঠিক আছে ভেরি গুড। আমি তো বলি এই পাশে বর্গ করলে তো আমারও নিজেরই আসতেছে না। আচ্ছা এই পাশে কি করতে হবে তোমাদেরকে, জাস্ট একটা প্রশ্ন করি, তোমরা কতদূর বুঝো আমি বোঝার জন্য বলতো, এই পাশে করতে কি হবে, মানে তোমরা হলে কি করতে? হ্যাঁ ভেরি গুড, এই যে বলছি ফ্র্যাকশন থাকলে, একটু আগে বলছি একটা জটিল সংখ্যা যদি ফ্র্যাকশন থাকে, ওই ফ্র্যাকশন ভাঙানোর উপায় হচ্ছে যে কি দ্বারা গুণ করা, বিপরীত। মানে যদি ফ্র্যাকশনকে জেনারেল ফরম্যাটে নিয়ে যেতে চাও তাহলে বিপরীত রাশি দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ পি প্লাস আই কিউ তো আছে, এটাকে আর মাইনাস আই এস দ্বারা গুণ করতে হবে, এটা এস ছিল, আর আর প্লাস আই এস আছে আর মাইনাস আই এস দ্বারা গুণ। এই
এতটুকু ঠিক আছে। আর মাইনাস আই এস দ্বারা উপরে নিচে গুণ। এবার এই অংশটা দেখো এক্স স্কোয়ার প্লাস আই 2xy লিখলাম আর কি এভাবে, হ্যাঁ মাইনাস ওয়াই স্কোয়ার। এবার এই অংশটাতে দেখো, হ্যাঁ পি আর বলো, আমার অনেক সময় হয় কি মানে আমি এখান থেকে দেখি তো আমি কনফিউজ হয়ে যাই, মানে আগের লাইন পরের লাইন একটু তোমরা বলবা যদি ভুল হয় ক্যালকুলেশন। তাহলে পি আর প্লাস মাইনাস আই এস আই পি এস প্লাস আই কিউ আর মাইনাস আই স্কোয়ার কিউ এস। ওকে ঠিক আছে কিনা? মানে আমার ভিউটা তো 25 সেন্টিমিটার থেকেও মনে কম হয়ে যাচ্ছে, সেই জন্য অনেক সময় আমার ফোকাস দূরত্ব অনেক বেশি বেড়ে যাচ্ছে, তো আমার কাছে প্লাস মাইনাস একটু ভুল হয়ে যায়। এই জন্য ক্যালকুলেশন স্টুডেন্টদের দেখতে হয়। এটা হচ্ছে তোমরা সিরিয়াস আছো কিনা এটা একটা দেখা যায় যে তোমরা কতটুকু সিরিয়াস আছো। আই স্কোয়ার মাইনাস আই এস হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এতটুকু ঠিক আছে? আচ্ছা এবার আমরা কি করব স্যার, ওই যে বাস্তব কাল্পনিক আলাদা করে ফেলেন, যেমন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাস্তব না, কারণ এদের সাথে কি নেই, আই নেই, তাই এটা বাস্তব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একসাথে রাখলাম, এই আই দিয়ে 2xy একসাথে রাখলাম, আর এই পাশেও কিছু কাজ আছে, এখানে তো আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান হয়ে যাবে, তারপর নিচে কি থাকবে আই স্কোয়ার প্লাস এস স্কোয়ার, এতটুকু ঠিক আছে। উপরে কি থাকবে বাস্তব কাল্পনিক আলাদা করলে, এটা পি আর, আই স্কোয়ার মানে কত, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে আনসার কি পি আর প্লাস কিউ এস মাইনাস মাইনাস না প্লাস আইটা নাও, তাহলে কি কিউ আর মাইনাস পি এস। তুমি একটু বুঝবা, দেখো তো এই লাইনটা বুঝতো কিনা। আমি একটা তোমাদেরকে প্রশ্ন করি, তুমি অঙ্কটা বুঝতেছো আমি শিওর, কিন্তু আমার তোমাদেরকে একটা প্রশ্ন হচ্ছে যে মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে বলে যে আপনি পারতেছেন বা আমি পারতেছি, আমি পরীক্ষার হলে কীভাবে পারবো? এটাই তো কথা, যে পরীক্ষার হলে আমার মাথায় কীভাবে আসবে। তো আমি তোমাদেরকে প্রশ্ন কেন করি, একটু আগে যে বলছি যে কি করবো, তুমি বলছো স্যার স্কোয়ার করো, তোমাদের কথাটা নিলাম, দ্যাট মিনস এটা পরীক্ষা হলে তোমাদের মাথায় আসবে যে হ্যাঁ স্কোয়ারই মনে করতে হবে। এই অংশটাতে এসে আমি কিন্তু কি বলছি তোমাদেরকে, বলছে কি করতে হবে, তোমরা বলছো কয়েকজন বলতে পারছো বিপরীত রাশিতে গুণ করা, কিন্তু এই কথাটা কিন্তু আমি আগে শিখে দিই যে ফ্র্যাকশনকে যদি নর্মাল করতে চাও, মানে উদ্দেশ্য যদি নর্মাল করা হয়, অন্য কোনো উদ্দেশ্য থাকবে সেটা ভিন্ন কথা, কিন্তু যদি বলো যে না স্যার আমি নর্মাল করবো, মানে আমি এই পাশকে মিলাবো বা সামথিং করবো, তাহলে অবশ্যই বিপরীত রাশি দ্বারা গুণ করা ছাড়া কোনো উপায় নেই। এই টেকনিকটা আমি ফার্স্টে শিখে দিছি এবং এটা সব ম্যাথে কাজে লাগবে। আজকে 3A এর ফার্স্ট এবং লাস্ট ক্লাস, সেই জন্য হয়তো একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা বন্ধের পরে যখন আসবা, তোমরা যদি কিছু প্রবলেম নিয়ে আসো, তখন আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারবো। আজকে তো জাস্ট তোমাদেরকে ম্যাটেরিয়ালসগুলো দিয়ে দিচ্ছি, ভিডিও থাকবে, বাসায় যেয়ে যদি আমার আজকের কথা বুঝতে সমস্যা হয় বাসায় গিয়ে আরেকবার দেখে ফেলবা যে অংশ থেকে সমস্যা হয় অংশ। এই পাশে কি বাস্তব অংশ আছে প্লাস আই ইন্টু কাল্পনিক অংশ, এই পাশেও বাস্তব অংশ আছে, এই যে এটার নিচে এটা, আবার আই ইন্টু এটার নিচে এটা, তাহলে আমরা কি করব সমীকৃত করব বাস্তব এবং কাল্পনিক অংশ, কি করব অঙ্ক বড় হইতেই পারে কোনো সমস্যা নেই। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত, এই মহিম একটু দেখো তো ভিডিওতে নিচের লাইনটা আসতেছে কিনা, জাস্ট একটু দেখতে হবে, ঠিক আছে। আর এখানে এক্স ওয়াই সমান কত, 2xy সমান কত, এই যে কাল্পনিক অংশ মানে শুধু 2xy, আইটাকে তো আর নিচ্ছি না, মানে এখানেও আই বাদ এখানেও আই বাদ, তাহলে কত ডিভাইডেড বাই, এই বুঝছো এটা, এই বাস্তব অংশ এই কাল্পনিক অংশ, ঠিক আছে। তো এতটুকু পর্যন্ত এসে এবার তোমার প্রশ্ন হচ্ছে এরপরে করবো কি, আমাকে তো এটা প্রমাণ করতে বলছিল, তো চলো এবার সেটা নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইড কি, এটা কি না, আচ্ছা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রগুলো বলো তো দেখি, 9-10 এর কথা, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, 2ab প্লাস বি স্কোয়ার, এটা ছাড়া আর কি জানো, অনুসিদ্ধান্ত হোক যেটা হোক বলো, কি বলছো জানি 4ab দিয়ে কে বলছে, হ্যাঁ বলো, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, a মাইনাস বি হোল স্কোয়ার হলে তো প্লাস হইতে হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, না a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ওইটা হয় না। দেখো a প্লাস বি হোল স্কোয়ারের একটা সূত্র যে একটু যেটা 4ab দিয়ে বলছি সেটাই হয়, অর্থাৎ a স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটাই হচ্ছে যে এটাই হয়, মানে তুমি বলছো যে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আবার a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab কেমন হয় ভাই, তাহলে তো বাড়তি 2ab তুমি বাড়তি নিয়ে আসতেছো কোথা থেকে জানি, a প্লাস বি হোল স্কোয়ার তো আগেই ছিল, আমার কথাটা বুঝো নাই। তাহলে a প্লাস, আমি এখানে লিখে দিই অনেকে না বুঝলে, এই যে a প্লাস বি হোল স্কোয়ার এটার একটা সূত্র এটা আছে কিনা, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এখন কথা তো এটা না, কথা তো হচ্ছে যে আপনি কেন লিখলেন এটা,
এটাই কেন লিখলে? এটাই তো কথা নাকি? a মাইনাস b হোল স্কয়ার এর হ্যাঁ আছে, ওই প্লাস b হোল স্কয়ার মাইনাস 4b একটা আছে, আর একটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আছে। দুইটা না, আমি বলি তুমি কোনটা 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 দুইটা পড়ছো সেটাও বলবো, সেটা হচ্ছে না সেটা একটু বলো। ও কোন জায়গায় a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র পড়ছো? কার? a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার না, এটার একটা সূত্র হচ্ছে যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আশা করি তুমি বুঝতে পারছো, ওটা a স্কয়ার প্লাস b স্কয়ার নট হোল স্কয়ার। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে a প্লাস b হোল স্কয়ার, অর্থাৎ আচ্ছা বুঝছি তুমি x স্কয়ার y স্কয়ার দেখে হয়তো ওইটা ভাবতেছো, কিন্তু অ্যাকচুয়ালি এখানে x স্কয়ার কে তুমি a চিন্তা করো আর y স্কয়ার কে b চিন্তা করো, a প্লাস b হোল স্কয়ার। প্রশ্ন তো আবারও আসি, এগুলো তো এই কনক্লুশনটা শেষ আমাদের, ওকে ফাইন। প্রশ্ন হচ্ছে এটা করলাম কেন স্যার? আচ্ছা তুমি মান বের করলা কার? x স্কয়ার মাইনাস y স্কয়ার না? তো তুমি যদি x স্কয়ার মাইনাস y স্কয়ারের মান বের করে থাকো তাহলে সূত্র ওই প্যাটার্নে আসতে হবে না? আমার কথাটা বুঝছো? সূত্রটাও x স্কয়ার মাইনাস y স্কয়ার সম্বলিত হইতে হবে না? তাই যদিও x স্কয়ার প্লাস y স্কয়ার ছিল, আমাকে x স্কয়ার মাইনাস y স্কয়ার নিয়ে যেতে হবে না? মানে এটা কি অনেকটা মুখস্থ বিদ্যা? মানে এটা কি মুখস্থ করতেছো? যে তুমি নিচে দেখো না, তুমি যদি সমীকৃত করে এখানে x স্কয়ার মাইনাস y স্কয়ার মান বের করছো, কার মান বের করছো? তুমি x স্কয়ার প্লাস y স্কয়ার মান বের করে নাই তো, তাই তোমাকে সূত্র দিলে এমন একটা সূত্র দিতে হবে যেন মান বসানো যায়। আমি আশা করি বুঝছো। এরপরে কত? তাহলে এই তো এটার জায়গায় কি লিখবো? যে ওইটা pr প্লাস qs ডিভাইড বাই হোল স্কয়ার, আর 4x স্কয়ার y স্কয়ার কি লেখা যায় বলো তো? 2xy হোল স্কয়ার লেখা যায়? 4x স্কয়ার y স্কয়ার মানে 2xy হোল স্কয়ার না? আর 2xy এর মান কত? ওই যে ওইটা। হ্যাঁ, এতটুকু বুঝছো? দুজনের হর সেম, অঙ্কটা একটু বড় আর কি ভাই, একটা অঙ্ক বড় হইতেই পারে, সমস্যা নেই। দেখো দুটোটার মান সেম না, এখনো শেষ হয় নাই, শেষ করার পরে আমি বলবো ছবি দুজনের মান সেম না, সরি হরের মান সেম না, তাহলে লসাগু করা যায়? এই বুঝতে হবে ভাই, একদম ফোকাস থাকতে হবে। তাহলে লসাগু করলে কত? আর স্কয়ার এক্স স্কয়ার হোল স্কয়ার, এটাকে রাখলাম, আর উপরে কত? পি স্কয়ার আর স্কয়ার প্লাস 2p কিউ আর এস মানে সব প্লাস কিউ স্কয়ার এস স্কয়ার। একটু পেন ভাই, এগুলো মানে অনেক কিছু লিখতে হয় তো, এটা আমার জন্য পেন। প্লাস কত? কাটাকাটি তো যাবে গা সব, আমি জানি। কিউ স্কয়ার স্কয়ার মাইনাস 2 পি কিউ আর এস, এটা যাচ্ছে গা, প্লাস আবার পি স্কয়ার এস স্কয়ার। ওকে, দেখা যাচ্ছে? এটা আশা করি ভিডিও তো দেখা যাবে। আমি একটু ডিভাইডার করে দিই, এই অংশটাই আলাদা, এটা আগের অঙ্ক, এটা ঠিক আছে? পি স্কয়ার প্লাস এস স্কয়ার, ঠিক আছে? এতটুকু ঠিক আছে? এই 2pqrs কাটা, ঠিক আছে? এবার দেখো এর নিচের অংশ কি, এখানে কত? আর স্কয়ার প্লাস এস স্কয়ার, এখানে পি স্কয়ার আর স্কয়ার আছে, আর আর স্কয়ার আছে আরেকটা এখানে না, দুইটা থেকে আর স্কয়ার কমন নিই, ভেরি গুড। আবার এখানে কিউ স্কয়ার এস স্কয়ার, হ্যাঁ এস স্কয়ার কমন নিই, আবার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, পরের লাইন আর লিখতে হচ্ছে না বলো তো। আবার এই দুইটা থেকে কি কমন যায়? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, আর একটা থাকবে আর স্কয়ার প্লাস এস স্কয়ার। সেই আর স্কয়ার প্লাস এস স্কয়ার আর নিচে একটা হোল স্কয়ার কাটলে নিচে আরেকটা বাড়তি, এই প্রমাণটা হয়ে গেছে। উপরে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, নিচে আর স্কয়ার প্লাস এস স্কয়ার। বুঝছো? আচ্ছা আমাদের কঠিন নাকি বড়? বড়। যে কঠিন না, বড় হইতেই পারে একটা অঙ্ক, সমস্যা নেই। ছবি তুলে এবার আমরা সাথে 2 নাম্বারটা করে দিই, সময় চলে যাচ্ছে। এরপর আমরা বাকি অঙ্ক সবগুলো করার একটা টেকনিক শিখাই তোমাদেরকে, ছুটে দিয়ে দেবো। সাথের 2 কে একটু স্পেশাল করে রাখছি আমি, মানে সাসপেন্স করে করে। এটা স্পেশাল হওয়ার পিছনে কারণ তোমরা বাসায় যাই সিকিউ দেখবা, টেস্ট পেপার খুলে বলবা যে স্যার যেটা বলছে সেটা ঠিক না। এই কাপড়টা আমি এখান থেকে পাইছি, কিসের কাপড় কে জানা? ডাস্টার কিনতে হবে। দেখছো এই যে বোর্ড, মনে হয়েছিল না বড় বোর্ড? এই বোর্ডও আমার ম্যাথ শর্ট পড়তেছে। এলে আমি জানি আমি এই ছোট বোর্ডে পড়াতে পারি না, অলরেডি এই বড় বোর্ডে আমার ম্যাথ জায়গা হচ্ছে না, সমস্যা হচ্ছে ওই জায়গায় না, ওইটা তো এখানে জায়গা হবে না। সাথে 2 নাম্বারটা, এটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, মানে মোস্ট। আচ্ছা দেখো এখানে আমার সামনে যারা আছে অ্যাটলিস্ট তারা দেখতে পারবা, এটার বোর্ড দেখো 1 লাইন 2 লাইন 3 লাইন, মানে এটার বোর্ড হচ্ছে 3 লাইন, ঠিক আছে না?
ডেক্সি থেকে কি বলে না, ডেক্সি থেকে ডাকনা গরম, তো এটার শ্রেণী গরম, আচ্ছা শ্রেণী গরম যাও, ঠিক আছে। না শ্রেণী বললে অনেকে বুঝবে না, তো ডাকনা বললাম আর কি, বুঝে নাই, সমস্যা নেই, চিরাঙ্গের মানুষ আমি নিজেও। দেখো যদি এ ও বি বাস্তব সংখ্যা এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 1 হয়, এখানে গিভেন অংশে একটা জিনিস আছে যে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার হচ্ছে 1, আর একটা কথা বলছে যে এ আর বি হচ্ছে বাস্তব, এ আর বি হচ্ছে কি বাস্তব। তোমাকে প্রুফ করতে বলছে যে কোশ্চেনটা একটু বুঝো, এটা সামনে বই থাকলে ভালো হতো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ফার্স্টে ক্লিয়ার করে দিচ্ছি, এটা নিয়ে একটু সিরিয়াস থাকতে হবে পরীক্ষা। আর মানে এটা এখন ক্লাস যেগুলো চলতেছে এগুলো হয়ে যাচ্ছে, মানে পড়াই ফেলতেছে, মানে পড়াই ফেলতেছে, তাই মাথায় রাখবে এখানে আমরা কিন্তু হয়ে যাচ্ছে পড়াগুলো, মানে আবার যে পড়বা এরকম কিছু নাই, তাই সিরিয়াস থাকবা, এটা পরীক্ষা আসবেই। দেওয়া আছে এ স্কয়ার বলছে এ স্কয়ার প্লাস বি ইকুয়াল টু 1, এটা একটা শর্ত, আর এ বি কি দুইটা বাস্তব সংখ্যা, মানে ইমাজিনারি না। তো বলছে যদি এটা হয় তাহলে প্রুফ করো যে 1 মাইনাস আই এক্স 1 প্লাস আই এক্স, তোমরা একটু বুঝো, 1 মাইনাস আই এক্স 1 প্লাস আই এক্স ইকুয়ালস টু এ মাইনাস আই বি, এর একটি, এর বলছে এক্স এর একটি মান। আমি তোমাদেরকে বলি প্রশ্ন কি বলছি সেটা বলে আগে আমি লিখি। প্রশ্ন বলছে যে মানে এই সমীকরণের নাকি, এই যে এই সমীকরণের নাকি মানে এক্স এর একটি মান থাকবে, মানে এই সমীকরণের মধ্যে এক্স এর এমন একটা মান বসানো যাবে যা বসাইলে সমীকরণটা সিদ্ধ হবে, আবার ওই মানটা বাস্তবও হবে। এটা প্রশ্নটা বুঝতে একটু টাইম লাগে। বলছে এই সমীকরণের এক্স এর একটি মান থাকবে, বলছে যে এরকম দেখাও যে এক্স এর একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে। আমি কি লিখছি প্রশ্নটাকে, এর একটি বাস্তব মান পাওয়া যাবে, মেইন কথা হচ্ছে সেটা। আর এই সমীকরণের মধ্যে চলক কে বলো তো, ভেরিয়েবলস কে, এক্স ভেরিয়েবল, তাহলে এক্স এর মানই তো হবে, আর কার মান হবে, এ বি এর মান হবে। চলকের একটা শ্রেণী আছে না, সবার উপরের র্যাঙ্কে কি থাকে, এক্স ওয়াই জেড, মানে একটা সমীকরণে যে এক্স ওয়াই জেড থাকে সেই চলক, আর এ বিসি গুলো ধ্রুবক। এক্স ওয়াই জেড নাই তাহলে এ বিসি আছে, তাহলে এ বিসি চলক, এম এন ও থাকলে ওরা ধ্রুবক, এক্স ওয়াই জেডও নাই এম এন ও নাই, তখন বাকি যারা থাকবে তারা হচ্ছে চলক, তারা চলক। আমি কথাটা বুঝতে পারি, এখানে চলক কে এক্স, আর ধ্রুবক কে বাকিগুলা। তাহলে এক্স এর একটি মান বের করবা যে মানটা বাস্তব হবে, সেটা প্রুফ করলেই প্রশ্নের আনসারটা পেয়ে যাবে। বাসায় গিয়ে অবশ্যই করে ফেলবা, এগুলো পরীক্ষার জন্যই তোমাদের জটিল সংখ্যা থেকে 1000% একটা সিকিউ আসবে, মানে কোথায় এসএসসিতে একদম 1000% শিওর। তো এখানে বলার কিছু নাই, তার মধ্যে জটিল সংখ্যা আছে মাত্র দুইটা চ্যাপ্টার, একটা হচ্ছে 3A একটা 3B, তার মানে হচ্ছে যে 30% পসিবিলিটি 3A থেকে আসা, 70% পসিবিলিটি হচ্ছে 3B থেকে আসা, 3Bটা একটু বেশি ইম্পর্টেন্ট। আর সেই 3A থেকে আসা 30% পসিবিলিটির মধ্যে 90% পসিবিলিটি হচ্ছে 7 নাম্বার থেকে আসার, 2 নাম্বারটা আরো বাদ দিলাম, যাও 7 নাম্বার থেকে আসার অ্যাটলিস্ট, তাই আমি 7 নাম্বার থেকে এতগুলো ম্যাথ করাইলাম, লাস্ট এটা করে। এবার এই ম্যাথটা পরীক্ষার হলে যখন বা তোমরা যখন সলিউশন করবো, অথবা যে কোনো জায়গায় ভিডিও টিডিও ইউটিউব টিডিও ফাউল যা দেখবা সব জায়গায় এমন এমনভাবে করে যেন মনে হয় যে অঙ্কটা মুখস্থ করতে হবে। কিছু কিছু ছাত্র বলেই ফেলে যে এটা একটু মুখস্থ রাখো, আমিও বলবো যে এটা মুখস্থ রাখো, কিন্তু এটার মধ্যে আমি একটা টেকনিক বানাইছি, তোমাদের মুখস্থ রাখার মধ্যে একটা মুখস্থ আছে, সেটা হচ্ছে যে একটা মেথড আমি নিজের থেকে বানাইছি, নাম হচ্ছে বিবিবি মেথড। আসলে যেসব ম্যাথকেই আমি কোনো টেকনিক ফালাইতে পারি নাই, সেই সকল ম্যাথকে এরকম সংখ্যা টঙ্কা বাংলা গল্প টল্প বইলা টেকনিকটা বানাই ফেলছি। মানে তুমি পাবা প্রত্যেকটা চ্যাপ্টারেই, বলছি না আমি প্রত্যেকটা ম্যাথ নিয়ে কাজ করছি, এগুলো আমার প্রায় আলহামদুলিল্লাহ আজকে 12 বছর টিউশন প্রফেশন আছি, এগুলোর থেকে এক্সপিরিয়েন্স। তো এই ম্যাথটাতে আমি কিচ্ছু করতে পারিনি, এই ম্যাথটা দেখছি ঘুরে ফিরে স্টুডেন্টদেরকে বললেই যেভাবেই বুঝে না কেন মুখস্থ করতে হবে। তো আমি তাও অ্যাটলিস্ট, আমি বলতেছি না যে একদম খুব ইফেক্টিভ, তবে তুমি এই 3টা লাইন মনে করো, নাম হচ্ছে কি বিবিবি মেথড অথবা বিবি মেথড। বিবি কথাটা তো তোমাদের সবার মনে থাকবে আশা করি, বিবি বিবি মানে তো বুঝো বউ বা সামথিং এরকম কিছু একটা। আমরা এখন বউ বাজার মেথড, আমরা আছি কিন্তু বউ বাজারে, এটা একটা মিলে গেল লাকিলি। তো দেখো বিবিবি মেথড, হ্যাঁ ও ঠিক আছে, ভেরি গুড, বউ বাজার ব্রাঞ্চ, ঠিক আছে, নাসিমের মধ্যে কিছু একটা আছে, হবে হবে তোমার হবে কিছু একটা হবে। আচ্ছা দেখো বিবিবি মেথড, তো সবাই এটা মনে রাখতে পারবা, তোমাদের আগে কোশ্চেন মুখস্থ রাখতে হবে। স্যার বিবিবি মেথড মনে রাখলাম, কিন্তু কোন কোশ্চেনের জন্য এটা বুঝে গেছে, তো কোশ্চেন মনে রাখতে হবে উপরে মাইনাস নিচে প্লাস, মাথায় রাখতে হবে উপরে মাইনাস। এই ম্যাথটা তোমরা আজকে যাবা বাসায়, দয়া করে অন্তত সিকিউটা একবার দেখবা যে স্যারের কথাটা সত্য কিনা, যে ম্যাথটা ইম্পর্টেন্ট কিনা। পরীক্ষা কয়বার আসছে দেখো প্রত্যেক সিকিউতে। রিসেন্ট বোর্ডে আসা কমে গেছে, কারণ আগের বোর্ডে বেশি চলে আসছে, তাহলে একটা সাজেশনমূলক হয়ে গেছে না। আর রিসেন্ট কিন্তু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে,
এখন একটু নতুন ধরনের কোয়েশ্চেনগুলো বেশি আসে। এই সামনের এইচএসসি পরীক্ষাগুলোতে তোমাদের জন্য একটু রিস্ক, মানে একদম নতুন ধরনের কোয়েশ্চেন। এই জন্যই তো গত ক্লাসে একটু করে বলছিলাম, মানে 100% ম্যাথ করবো আমরা, মানে আমরা একটা সিঙ্গেল ম্যাথ বাদ দিব না যে এটা পরীক্ষা আসবে না এরকম চিন্তা করে বাদ দেওয়া যাবে না, আমরা 100% ম্যাথ করবো। ওকে, শেষ। তো এটার জন্য এই ম্যাথটা তাহলে ছিল, এই ম্যাথটাকে একটু আলাদা করে দেখো। দেখো 1 - ix 1 + ix a - ib। ওকে, এই যে এটার নাম কি? বি মেথড। ফার্স্ট বি মানে কি? ব্যস্তানুপাত। ফার্স্ট বি মানে কি করতে হয়? ব্যস্তানুপাত করতে হয়। সেকেন্ড বি মানে কি করতে হয়? বিয়োজন যোজন, সরি, ডিভাইডেন্ডো কম্পোনেন্ডো। ইংরেজি হচ্ছে, এটা ইংরেজি খুব মজার, কম্পোনেন্ডো ডিভাইডেন্ডো, কম্পোনেন্ডো ডিভাইডেন্ডো, এটা হচ্ছে যোজন বিয়োজন। আর আমরা করবো কিন্তু বিয়োজন যোজন। তাহলে সেকেন্ড বি মানে আমরা বি বলতে কি বোঝাচ্ছে আশা করি বুঝছো। এখন আমি যদি বি না বলতাম, আমি 100% শিওর তোমরা এগুলো মুখস্থ করতে হতো, যে প্রথমে ব্যস্তানুপাত করবো, তারপর বিয়োজন করবো, আর লাস্ট হচ্ছে কি বিপরীত রাশি দ্বারা গুণ। ওই কোনটা, ওই যে আমার ওই প্যাটার্নটা আর কি, হরের বিপরীত রাশি দ্বারা গুণ আর কি, বিপরীত রাশি দ্বারা গুণ বলতে হরের। তাহলে এই কথাটা মনে রাখতে পারবা এই ম্যাথের জন্য, যে স্যার বি মেথড। ওকে, শুরু করি। ফার্স্ট আমার কথা অনুসারে করো। আচ্ছা, এটা সমান দেওয়া যাবে না, বা দিতে হবে। তাহলে কি স্যার, ফার্স্টে ব্যস্তানুপাত 1 + ix বানিয়ে নিলাম 1/a - b। ভেরি গুড। দেখে সেকেন্ড বিয়োজন যোজন। ভেরি গুড। বিয়োজন যোজন মানে উপরেরটা বিয়োগ নিচেরটা। এই দেখো, উপরেরটা যোগ নিচেরটা। এই কষ্ট হচ্ছে পোলাপাইন, আমি তো এটা জিজ্ঞেস করতেছি না, মানে প্রত্যেক কষ্ট হচ্ছে। একদম সত্য কথা বলো, মন থেকে বলবা যে কাদের কাদের মানে এখন মাথা ব্যথা করতেছে বা সামথিং। সত্য কথা বলবা, একজন না করতেই পারে। আমি নিজেও পড়ালেখা করে আসি নাই, তোমাদের ইন্টার পরীক্ষা আমরা দিয়ে আসি। তো আমি রিকোয়েস্ট করব, আগামী ক্লাস যেহেতু করতে চাচ্ছ না, আর আমি আসলে তোমাদের ভালোর জন্য করতেছি, আমি একটু কম পড়াইলে আমার কোনো লসই নেই, বরঞ্চ আমার ভালো। ঠিক আছে, সমস্যা নেই, টাইম যাক। 2 ঘন্টা পড়লা, আজকে ডাবল ক্লাস হয়ে গেল, ফ্রি পাচ্ছ। এই তোমরা যদি এই যেমন যারা আজকে পড়াপড়ি যদি নাও আসো, আমি তোমাদের কিছু বলতে পারবো, আসো নাই কেন, পুরাতনগুলোর তো ধরে রাখবো, এটা তো ঘাড় চাই ধরবো। নতুনগুলো তোমরা যদি না আসো, একদম বিং অনেস্ট, এটা সত্য কথা, আমার কোনো সে থাকবে না। একদম সত্য কথা, আমার কোনো সে থাকবে না। যারা আমি ফার্স্টে একটা ক্লিয়ার করে দিছি, যারা এখানে পড়বা শুধুমাত্র আমার পড়ার জন্য পড়বা, আর কিছুর জন্য যদি কিছুর জন্য তো পড়বা, শুধুমাত্র স্যার এখানে পড়াচ্ছে তাই। আমার ফ্রেন্ড আছে, হ্যাঁ, ইনভিটেশন ফ্রেন্ডের মাধ্যমে পাইছো, বিকজ আমি লিফলেট বানাই না, এটা আমি অনেকবার বলছি, শেয়ার করছি এটা। কিন্তু এখানে আসার পরে তুমি আমার স্টুডেন্ট হয়ে গেছো, তোমার সাথে ওর সম্পর্ক শেষ। মানে যে তোমাকে ইনভিটেশন দিছে তার সাথে তোমার সম্পর্ক থাকা উচিত না, থাকলে আমার সাথে, মানে ও তোমাকে জাস্ট আমার সাথে পরিচয় করে দিচ্ছে, দেন তুমি আমার স্টুডেন্ট, আমি তোমার টিচার। সেটা একদিনের টিচার হলেও টিচার, 10 দিনের টিচার হলেও টিচার। আর সবার জন্য যারা নেক্সট থেকে আর আসবা না, যদি এরকম কেউ থাকো, তাদের জন্য আজকে ক্লাসটা ইম্পর্টেন্ট। 3 কি জীবনে শিখতে হবে না, শিখে যাও, শেষ। আমার কথাটা বুঝতে পারছি ভাই, সহজ বিষয়। আমি ওরকম, আমার আল্লাহর রহমতে 2টা ব্রাঞ্চ আছে, ওই ব্রাঞ্চে আমার অনেক স্টুডেন্ট আছে, মানে চাঁদগা বাসিক ব্রাঞ্চ, যেহেতু ওখানে আমার কলেজ, বুঝতে পারতেছ। এইখানে হচ্ছে যে আমার একটা শখ থেকে খোলা, শখ বুঝো। আমি ওদেরকে বলছিলাম, আমি রায়হানদেরকে বুঝেছিলাম যে আমি আর 10 জায়গায় মনে হয় আর পড়াবো না, আমি এখন থেকে পড়াইলে সবাইকে বেঁচে পড়াবো, মানে এক বেঁচে পড়াবো। আর সবচেয়ে বড় কথা, তোমাদের সাথে একটু শেয়ারও করি, এটা একটু পোস্টে নিতে হবে আর কি, যারা সবার জন্য এই ম্যাথটা ইম্পর্টেন্ট। আজকে একটু কষ্ট দিয়ে ফেলতেছি, নিয়ে যাও, কারণ অনেক দিন বন্ধ তো, ফ্রি এটা বাসে যাই করতে পারবে অ্যাটলিস্ট। বুঝছো? দেখো তো আমরা কোথায় ছিলাম, যে ফার্স্ট বি তো শেষ, সেকেন্ড বিতে ছিলাম, মানে বিয়োজন যোজন। তাহলে উপরে একটা বিয়োগ, মেয়েদের সমস্যা হচ্ছে, ফার্স্ট বেঞ্চ সমস্যা হচ্ছে, মাথা ব্যথা করতেছে। তোমাদের তো মাথা ব্যথা করার কথা না, ওরা আবার আগের স্টুডেন্ট, এগুলোর সাথে একটু পর আবার ফিজিক্স পড়বে, যায় না বাসায়। দেখো উপরেরটা বিয়োগ নিচেরটা, ঠ্যাং ভাঙিয়ে দিব। উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরেরটা যোগ নিচেরটা, আর ওখানে হচ্ছে যে উপরেরটা বিয়োগ নিচেরটা, আর নিচে হচ্ছে কি উপরেরটা যোগ। বুঝছো এটা? বুঝছো? ফোকাস থাকো, হ্যাঁ, বুঝো নাই? তাহলে ফার্স্ট বি মানে ব্যস্তানুপাত, সেকেন্ড বি মানে বিয়োজন যোজন। এটা করে একটা আনসার আসো, থার্ড বি তারপর দিব। করো, এটা করলে এই যে +ix 1 1 কাটা যাবে। ওকে, আর এখানে নিচে কি কাটা যাবে? ix কাটা যাবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, উপর হচ্ছে কত? i2x। ও যেটা বলছো ওইটা, ওই প্যাটার্নটাই ঠিক, আইটাকে আলাদা করে রাখা ভালো। 2x, আর নিচে হচ্ছে কত? 1 1 2, আর এই পাশে 1 - a + ib, 1 + a - ib।
এখানে তো আবার টু টু কাটা যাচ্ছে গা, সুন্দর মতো একটা জাস্ট একটা অংশ দাঁড়াচ্ছে শুধু ix। এবার ডান পাশে আমরা কি করব, থার্ড বি অর্থাৎ বিপরীত রাশি দ্বারা গুণ। থার্ড বি মানে কি, বিপরীত রাশি দ্বারা গুণ। বিপরীত রাশি বলতে অবশ্যই হরের বিপরীত রাশি বোঝাবে। এইখানে এসে আমার ওই কথাটা কাজে লাগবে। বিপরীত রাশি বলতে কি বোঝায়, আই ওয়ালা পার্টটার বিপরীত রাশি অর্থাৎ কনজুগেট বোঝায়। মানে বিপরীত রাশি বলতে তাহলে কি a প্লাস 1 প্লাস a মাইনাস আইবি না, তাহলে এটা বিপরীত বলতে কি বোঝাচ্ছে 1 প্লাস a প্লাস আইবি, আর এখানেও কি বোঝাচ্ছে 1 প্লাস a প্লাস আইবি। ওকে, বুঝছো? গুণ করলাম বিপরীত রাশি দ্বারা। তো এবার আসো করো, উপরে একটা সূত্র দাঁড়াচ্ছে, এই যে একটু আমার বোর্ডে জায়গা কম, আমি মুখে বলতেছি, সবাই দেখো। 1 প্লাস আইবি মাইনাস এ, 1 প্লাস আইবি প্লাস এ, তাহলে কোন অংশটা a প্লাস বি হোল স্কয়ার, এই 1 প্লাস আইবি হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার, এটা বুঝছো কোন অংশটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আবার নিচেরটাতে কোনটা 1 প্লাস এ মাইনাস আইবি, 1 প্লাস এ প্লাস আইবি, তাহলে আমরা কি পাচ্ছি, এই যে 1 প্লাস এ হোল স্কয়ার মাইনাস আই বি হোল স্কয়ার। এই এতটুকু ঠিক আছে? উপরের অংশ কার সাথে আর নিচের অংশ কার সাথে? এবার গুণ করো, তাহলে কি আসে, মানে স্কয়ার করো, তাহলে 1 প্লাস আই টু বি প্লাস আই স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার। নিচে কি বলো, 1 প্লাস 2a প্লাস এ স্কয়ার মাইনাস আই স্কয়ার বি স্কয়ার। এতটুকু ঠিক আছে? জায়গা নেই আর এখানে লিখতেছি, দেখো তাহলে এখানে কি পাচ্ছি ix, আর এই পাশে কি পাচ্ছি দেখো, এই যে এখানে একটা আই স্কয়ার হবে, ঠিক আছে? এই আই স্কয়ার মানে কত, এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস আছে, মাইনাস কমন নিয়ে ফেললে প্লাস হয়ে যাবে না? দেখো তাহলে কি পাচ্ছি 1 প্লাস আই টু বি মাইনাস কমন নিলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, বুঝো 1 প্লাস 2a প্লাস এ স্কয়ার, আর আই স্কয়ারের আগে একটা মাইনাস আছে না, আই স্কয়ার মানে নিজে মাইনাস 1, দ্যাট মিন্স প্লাস। এবার এই যে এখানে একটা জিনিস, ছোট্ট জিনিস দেওয়া ছিল, বলে যাও না, ওকে কি দেওয়া ছিল, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, যে 1 সূক্ষ্ম একটা জিনিস, ঠিক না? তাহলে 1 প্লাস আই টু বি মাইনাস 1, ওই এ স্কয়ার প্লাস বি স্কয়ার বদলে 1 বসেছি। এই ম্যাথটা বুঝে গেলে আর কঠিন ম্যাথ নাই, আমি তো বলেই দিছি। বাকি সবগুলোর জন্য একটা ছোট্ট দুইটা কথা বলবো, শেষ। পুরা বই না, মানে 3a তে। তাহলে 1 প্লাস 2a প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কত 1। তাহলে আনসার এখানে 1 1 কাটা, উপরে কত আই টু বি, নিচে কত 2 প্লাস 2a, তাহলে আই এক্স, এই 2 আর এই কমন নিয়ে 2 কাটা, আনসার কত আই বি বাই 1 প্লাস এ, এই আই কাটা, তাহলে এক্স এর একটা মান বাইরেছে, সেটা কত বি বাই 1 প্লাস এ। এটা কি বাস্তব না? বলো তো এটা কেন বাস্তব? কারণ এটাতে আই নেই। দ্বিতীয়ত এ আর বি যে বাস্তব প্রশ্নেই দেওয়া ছিল, এ আর বি যদি বাস্তব হয় তাহলে বি বাই 1 প্লাস এ কথাটাও বাস্তব, তাহলে এক্স এর কি মান পাওয়া গেছে, বাস্তব মান। তাহলে এই আচ্ছা, এই মানটা এক্স এর এই মানটা অথবা মূল অথবা রুট যেটাই বলো, সেটা কি এই সমীকরণকে সলভ করে পাওয়া গেছে না? দ্যাট মিনস এই মান দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবেই, শেষ কথাটা প্রমাণ হয়েছে। অর্থাৎ এই সমীকরণকে সলভ করে এক্স এর এমন একটি বাস্তব মান পেলাম যেটা প্রথমত বাস্তব এবং এই সমীকরণকেও সিদ্ধ করে। জাস্ট তোমরা বিবি শব্দটা একটু মাথায় রাখবে। ব্যস্তানুপাত, বিয়োজন যোজন, আর হচ্ছে বিপরীত রাশি দ্বারা গুণ। শেষ, অঙ্ক শেষ। ছবি তুলো। আমি সাথেই সব করাইলাম কারণ তো বুঝতেছো সাথে অনেক ইম্পর্টেন্ট। এবার আমি তোমাদের বাকি সবগুলোর জন্য এই দেখছো মুছিও না, বলতেছো এগুলো সময় নষ্ট করবে। ছবি বাইরে তুলিও, আমি বলি বুঝো না কেন আমি ছবিগুলো কেন তুলতেছি। আর এটার আরেকটা গুরুত্বপূর্ণ হিকমত আছে। ছবি তুলে যদি বাসায় যাও তাহলে অন্তত বাসায় গিয়ে একবার পড়বা। এখানে যদি লিখে যাও বাসায় গিয়ে আর পড়তে ইচ্ছা করবে না। উল্টা না, ঠিকই বলছি, তোমার কাছে মনে হবে যে খাতায় করা আছে, বাট যখন তুমি বাসায় দেখবে যে আজকে ক্লাসে কি পড়ে আসলাম, আমার খাতায় তো কিছু করা নাই, তখন তোমাকে ছবিটা দেখতে হবে না, ওই ছবিটা দেখে দেখে তুলতে হবে না। এটা হচ্ছে সেকেন্ড রিভাইজ। গাদা ইস্পানিতে পড়ো খালি। ওকে, তোমাদেরকে কয়েকটা ছোট ছোট কথা বলে দিয়ে যাই। তোমরা বাসায় গিয়ে 8 থেকে একেবারে 12 পর্যন্ত সবগুলো বাসায় করবা। সত্যি যদি তোমাদের প্রবলেম থাকে তাহলে আমাকে একটু জানাবা। চলো আমি তোমাদের কয়েকটা কথা বলি। ধরো
ধরো একটা ম্যাটের প্যাটার্ন বলি, ধরো এখানে যেমন কোনটা বলবো এটা বুঝতেছি না, ধরো এই যে বুয়েট লিখিত যেটা আছে সেটাই বলি। বলছে যে কত 9 এর 7 নাম্বার, এটা বুয়েট লিখিত আসছে 21-22-এ, মানে খুব রিসেন্ট, এটা অনেক আগে আসছে এমন না। 21-22-এর কোশ্চেন, z প্লাস i z প্লাস 2, z প্লাস i z প্লাস 2, এরকম একটা, মানে এই 8 থেকে 12-তে তোমাদেরকে একটু বলে দিই, এই 8 থেকে 12 পর্যন্ত সব ম্যাথে এবার z সম্বলিত প্রশ্ন আসবে। কি সম্বলিত প্রশ্ন? z সম্বলিত প্রশ্ন। আচ্ছা, হোয়াট ইজ z? জটিল সংখ্যা। z কি? z এর এক্সপ্লেনেশন কি? ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন কি? x প্লাস iy, এটা বলো না। হ্যাঁ, ভেরি গুড, x প্লাস iy। তো তোমার কাজ কি থাকবে জানো? পুরা সব ম্যাথে এই একটা কথা শিখে নাও, যত জায়গায় z, আমরা z রাখবো না। বলো, আমরা z কি রাখবো? x প্লাস iy। শেষ। তো এই ম্যাথটা দিছে, কি বের করতে বলছে? বলছে যে সঞ্চার পথের সমীকরণ। 3D চ্যাপ্টারটা পড়ছো, সরল লেখাই। সঞ্চার পথ তো পড়ছো, বলো সঞ্চার পথ কাকে বলে? বিন্দু চলে, শেষ। এগুলো হচ্ছে আমার আগের স্টুডেন্ট, অন্তত কিছু একটা বলতে পারতেছে, এটা ভালো লাগতেছে। সঞ্চার পথ বলতে কিছু নাই, এক্স যেই পথে কোন একটা বিন্দু চলে। আরো সহজ করে বলবো, এক্স ওয়াই যুক্ত যে কোনো সমীকরণই সঞ্চার পথ। বলো, সঞ্চার পথ মানে এক্স ওয়াই যুক্ত সমীকরণ। তুমি এক্স ওয়াই যুক্ত যা বানাইতে পারবে, একদম যা, যেটাই বানাইতে পারো। স্যার শুধু x = 0, এটা একটা সঞ্চার পথ, কারণ এটা y অক্ষের সমীকরণ। মানে তুমি যা বলবা, যেখানে x y থাকলে সেটাই কি সঞ্চার পথ। নরমালি নিয়মিত সঞ্চার পথ হচ্ছে 4টা। এবার বলো, নিয়মিত সঞ্চার পথ কয়টা? সরল রেখা, বৃত্ত, 5টা। সরল রেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। এগুলো হচ্ছে নিয়মিত, মানে এদের শেপ আছে। আর বাকিগুলোর হয়তো বা শেপ আমরা আনি না আর কি। তো বলছি যে এটা সঞ্চার পথ বের করতে, তোমরা কি করবে? ফার্স্ট লাইন পুরো 8 থেকে 12 জন্য z থাকলেই x প্লাস i y, তাহলে তোমার কাজ হচ্ছে যে x প্লাস i y প্লাস i, এখানে কত? x প্লাস i y প্লাস 2। বলছে এটা সঞ্চার পথ যখন এটি সম্পূর্ণ কাল্পনিক। ঠিক আছে, এবার এটাকে তুমি বাস্তব আর কাল্পনিক অংশ আলাদা করো। যেমন এটা কত? x প্লাস 2 প্লাস i y, এখানে কত? x প্লাস i কমন নিলে y প্লাস 1। এবার তুমি আটকে গেছো, স্যার সঞ্চার পথ বের করবো, আসলে ফার্স্টে একটু কঠিন ম্যাথ ধরে বলছি। তাও বলি, তোমার ফ্র্যাকশন আছে না, তোমার কাছে মনে আছে আমার কথাটা? বিপরীত রাশি দ্বারা গুণ করে আগে তুমি মাথায় রাখবা, একটা কথা মাথায় রাখবা, এত আওয়াজ কেন হচ্ছে আমি বুঝতেছি না। একটা কথা মাথায় রাখবা যে আমরা কখনোই ফ্র্যাকশন নিয়ে কাজ করবো না। বল, আমরা কখনোই ফ্র্যাকশন নিয়ে কাজ করবো না, এটাকে অবভিয়াসলি a প্লাস ib আকারে বানাবো। বুঝো? তো বিপরীত রাশি দ্বারা গুণ কিভাবে? এই যে দেখো, আমি ফুল করবো না, অঙ্কটা ফুল করবো না, সমস্যা নেই, টেনশন করিও না। একটু বেশি হয়ে যাচ্ছে না পড়া, এই কিছু মনে করিও না, আসলে আমারও কষ্ট হচ্ছে। তোমরা যারা মনে করতেছো যে স্যার মনে বেশি খুশিতে পড়াচ্ছে, সেটা অ্যাকচুয়ালি অতটুকুও না, না এটা একটু সমস্যা, খুশিতে পড়াচ্ছি না। আমি জানি যে এই বন্ধে তোমরা কি করবে। আর আমার যারা এখানে এই যারা বাসার স্টুডেন্ট আসো, তাদের জন্য তো এটা পড়াই, এটা পড়াচ্ছে, একই করবো আমি, পড়ছো কিনা বুঝছো? a প্লাস বিপরীত রাশি, বুঝছো? এরপরের কাজটা আমি আর করলাম না। এরপর কি তোমরা পারবে না গুণটুন করে, তারপরে বাস্তব অংশ আর কাল্পনিক অংশ আলাদা করতে, মানে একটাতে আই ছাড়া পার্ট প্লাস আই ওয়ালা পার্ট। বুঝছো? এই অঙ্কটা, প্রশ্নটা পড়ো। এই অঙ্কটাতে কি বলছে জানো? বলছে যে এবার যখন এটি সম্পূর্ণ কাল্পনিক, সঞ্চার পথ বের করো যখন এটি সম্পূর্ণ, অর্থাৎ তোমাকে শুধু কাল্পনিক পার্টটা নিতে হবে, অবাস্তব মানে ওয়াই যুক্ত a প্লাস আই বি এর মধ্যে বি ওয়ালা পার্টটা নিতে হবে, ওইটাই আনসার। বুঝো নাই? বি আনসার শুধু। বলছে না যখন এটি সম্পূর্ণ কাল্পনিক, অর্থ কি? তার মানে এটা তো শেষ তোমার কাজ। এরপর গুণটুন করবা, হাবিজাবি করবা, করে এটা তুমি এটাকে a প্লাস আই বি প্যাটার্নে বানাবা। কি প্যাটার্ন বানাবা? তারপর বিটাই হচ্ছে আনসার। এই একটা ম্যাথ করলাম, এগুলো একটু বুঝাচ্ছি তোমাকে। তাহলে আমি এই ম্যাথ করানোর মাধ্যমে, ছবি তুলছিল, ছবি তুলো নাই? আচ্ছা, স্ক্রিনশট ভিডিও থেকে নিতে হবে, অপশন অনেক, টেনশন কেন করো? ভিডিও দেখে একটা স্ক্রিনশট নিয়ে দিবা। এই সানি একটু ভিডিও দেখে স্ক্রিনশট নিয়ে দিয়েছো ওদেরকে, দেখো কত অপশন ভাই, চারপাশে ভিডিও, কোন দিকে কয়েকদিন ওইদিকে লাগিয়ে দিবে। দেখো তোমাদেরকে জাস্ট একটু করে বলি, এইটা একটা সেকেন্ড, যেমন এই 8 নম্বর কোশ্চেনগুলোতে দেখবা, এই যেমন তোমার দেওয়া আছে z প্লাস 2i, মানে যেমন এই কোশ্চেনটা দেখাই, এই ধরো কোনটা বলবো বুঝতেছি না, মানে এখানে সবই সহজ। ধরো এটা করি, z মাইনাস 5/3, 8-এর 3 নাম্বারটা, z মাইনাস 5/3। আমি শুধু এটা দিয়ে তোমাদেরকে একটা বেসিক প্যাটার্ন শেখানোর চেষ্টা করতেছি। শোনো শোনো, 8 থেকে 12 জন্য কি বললো? z মাইনাস 5/3। তো এগুলো কি করতে হয় বলো তো? এগুলো কি বের করতে হয়? সঞ্চার পথ বের করতে হয় না। এখন থেকে ম্যাক্সিমাম অঙ্ক হচ্ছে সঞ্চার পথ। আর সঞ্চার পথ মানে কি? x y যুক্ত সমীকরণ। মোবাইল দরকার কি?
ওদের ডিস্টার্ব হচ্ছে। এক্স ওয়াই যুক্ত সমীকরণ কি যুক্ত সমীকরণ? এবার আসো সেকেন্ড প্যাটার্ন শিখে, যদি কখনো এরকম জেড এর আগে কি থাকে, বার থাকে, বলো এটা মানে কি মডুলাস না? তাহলে আমি যখন সেকেন্ড কথা শিখাচ্ছি দ্যাট মিন্স ফার্স্ট কথাটা মুখস্থ হয়ে গেছে, মানে ফার্স্ট কথাটা কি খাটবে না, মানে ফার্স্ট কথা খাটার পরে সেকেন্ড কথাটা খাটবে, অর্থাৎ ফার্স্টে কি বসাবো, এক্স প্লাস, শিখো কত সহজ হইতে পারে দেখো, বুঝলে আর কি, এক্স মাইনাস 5 প্লাস আই ইন্টু ওয়াই ইকুয়ালস টু 3। ওকে, এবার বলো এটার বাস্তব পার্ট কত, মুখে বলো। ভেরি গুড, এক্স মাইনাস 5, আর অবাস্তব পার্ট কত? হয় নাই, শুধু ওয়াই, আমরা আই বলবো না কখনো। বাস্তব পার্ট কত? অবাস্তব পার্ট মডুলাস আছে, এই মডুলাস মানে বুঝবা যে রুট ওভার এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার। ও বলছিলাম না একটু আগে, বলছিলাম মানুষের বাংলায় বলবেও না, মুখে বলবেও না যে মডুলাস চিন্তা করো, সাইনটা দেখে বুঝতে হবে যে এখানে কি করতে হবে। তাহলে এটার आंसर হচ্ছে যে এই রুট ওভার x - 5 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 3। এরপরে কি করতে হবে কি তোমরা জানো? রুটকে কি করতে হবে, স্কয়ার করতে হবে। স্কয়ার করলে কি পাবা, তারপরে যা পাবা এলেবেলে করে x y যুক্ত একটা সমীকরণ বানিয়ে দেব, এটা आंसर। স্যার ওইটাই आंसर। অনেক সময় সঞ্চাপদের নাম বলতে বলে, ওগুলো আজকে আর শেখানোর টাইম নেই। নাম বলতে বললে তোমাদেরকে, বৃত্ত শিখছো, একটা বৃত্ত প্যাটার্ন দেখতে কেমন, x স্কয়ার y স্কয়ার a স্কয়ার, x y এর সাথে কোনো সহগ থাকতে পারে না। তো সঞ্চাপদের নাম বলতে বললে এটাকে যদি দেখতে ওটার মতো লাগে, তাহলে ওই সুতরাং ইহা একটি কি সমীকরণ, বৃত্ত। সহগ থাকলে ভিতরে প্লাস থাকলে উপবৃত্ত, সহগ থাকলে ভিতরে মাইনাস থাকলে অধিবৃত্ত, আর x বা y যে কোনো একটার উপর বর্গ থাকলে পরাবৃত্ত, কোনোটার উপর বর্গ না থাকলে সরলরেখা। এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরো কথা বলবো, আজকে কথা বললে এরা মাথা করে পড়ে যাবে, অলরেডি দুলতেছে। আরো কিছু কথা আছে না, শেষ করি। হ্যাঁ আরো কিছু কথা শেষ করে দিন, আরে ভাই বুঝো না কেন। ধরো তোমরা আমার অ্যানজাইটিটা বুঝতেছো না, কিন্তু আমি তোমাদের অ্যানজাইটিটা বুঝতেছি। তোমরা যে খারাপ লাগছে, কিন্তু আমার অ্যানজাইটিটা তোমরা যদি বুঝতা যে কেন বলতেছি, সব ম্যাথ যাতে বাসায় যায় তোমরা পারো। এই 11-5 নাম্বার করণের মাধ্যমে বাকি কথাগুলো বলে দিচ্ছি। 11-5 অনলাইন, বাপরে বাপ, অফলাইন, অনলি অফলাইন। অনলাইন বলতে ভিডিও না, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। আরো কত কিছু দিব বলছে, প্রমাণ করো যে এই যেমন 11-5 নাম্বার বলছে জেড যদি কোনো জটিল সংখ্যা হয়, ফার্স্টে প্রমাণ করতে বলছে যে এরকম, এটা সমান বলে, দেখো এটা সমান কি মডুলাস বার, এই এটা প্রমাণ করতে বলছে। এবার তোমাদেরকে থার্ড, যদি কখনো জেড এর উপর বার থাকে মানে কি বুঝবা, x - iy, এগুলো পড়াইছি কিনা? জেড এর উপর যদি কখনো বার থাকে মানে কনজুগেটে, মানে x - iy, বলো তো তাহলে z বার মডুলাস, দ্যাট মিন্স x স্কয়ার প্লাস মাইনাস y হোল স্কয়ার। বুঝো নাই? তো মাইনাস y হোল স্কয়ার গুলো তো ঘুরে ফিরি, তো এটা আবার কার মান, এটা ওই z কে মডুলাস করলে তো এটাই পাবা নাকি, প্রমাণিত। কথাগুলো বুঝাচ্ছি, আরো অনেক কথা আছে। যেমন অনেক সময় বলবো যে এরকম, এই যে z ইন্টু z বার সমান হচ্ছে z বার হোল স্কয়ার। এখানে এই 11-5 নাম্বার অনেক কিছু প্রমাণ করতে বলে, তোমরা অবশ্যই নেক্সট ক্লাস থেকে যদি আসো বই নিয়ে আসবা। z বার হোল স্কয়ার কি প্রমাণ করতে বলছে, এটা লাস্ট ম্যাথ, সমস্যা নেই, চলে যাবো এরপরে। z ইন্টু z বার সমান হচ্ছে z বার হোল স্কয়ার প্রমাণ করতে বলছে। তাহলে z মানে কি, x প্লাস z বার মানে x মাইনাস iy। দেখো x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে কত, x স্কয়ার প্লাস y স্কয়ার, ঠিক না? কারণ i স্কয়ার মানে -1। এখন রাইট হ্যান্ড সাইড দেখো তো, z বার হোল স্কয়ার মানে ঘুরে ফিরে, এই যে একটু আগে করলাম, এই যে z বার মানে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, এটাকে যদি হোল স্কয়ার করো তাহলে শুধু x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে মিলে যাবে না? আচ্ছা তোমাদেরকে একটা লাইন করে ছুটি দিয়ে দিচ্ছি। এই যে এটা প্রমাণ করতে বললে কি করবা, বললো যে z প্লাস z বার 11-5 নাম্বারেই, সব 11-5 নাম্বারে, মনে করি না যে অন্য কোনো অঙ্ক, তাহলে সব 11-5 নাম্বারেই আছে। বললো যে z প্লাস z বার সমান 2 ইন্টু রিয়েল নাম্বার অফ z, এই 2 ইন্টু আর ই জেড। আমি তোমাদেরকে প্যাটার্নগুলো শিখেছি, z থাকলে কি করবো, এটা থাকলে কি করবো, এটা থাকলে কি করবো। এবার স্যার আর ই জেড মানে, অনেক সময় মুখে বলবে না বাস্তব অংশ, শুধু বললো আর ই জেড, দ্যাট মিনস রিয়েল পার্ট অফ জেড, নো পোলার না, ওইটা ওই ছোট আর হইলে পোলার। মনে রাখবা এই 2 ইন্টু আর ই জেড মানে হচ্ছে যে রিয়েল পার্ট অফ জেড, মানে জেড এর কি অংশ, বাস্তব অংশ, এক্স। ভেরি গুড, শুধু এক্স। যেমন আমি দেখাই, তো আমি দেখি লেফট হ্যান্ড সাইড করে দেখি এটা আসে কিনা। z মানে x প্লাস iy, z বার মানে iy 2x, x কি বুঝেন নাই? z মানে কি বলো তো, x প্লাস iy না? তাহলে z মানে যদি x প্লাস iy হয়, তাহলে রিয়েল পার্ট অফ z মানে
আর ইমাজিনারি পার্ট অফ জেড মানে এই। তো যদি কখনো আই এম বলে বুঝবা যে ইমাজিনারি, মানে শব্দগুলো চিনাই দিচ্ছি জাস্ট। আর যদি কখনো রিয়েল বলে তাহলে শুধু এক্স। সময় যদি দিতা আমি 10-এর 7 নাম্বারটা করাইতাম। আমি লিখে দিচ্ছি, এটা তোমরা বাসায় নিজেরা ট্রাই করিও। আক্ষেপ থেকে গেলো এটা করাতে পারি না, যদি এটা করাতে পারতাম তাহলে ফুল 3 চ্যাপ্টারটাই যে শেষ করেছে এটা বলতে পারতাম। এটা তোমরা পারলে করিও, না পারলে নেক্সট ক্লাস আমি করে দিব। ওকে, আর আজকে তো আমরা কোথাও চলে যাচ্ছি না, ঠিক আছে? ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আর আরেকটা কথা, এটা নিয়ে দাও, শেষ তোমাদের ক্লাস আজকের মতো শেষ। নেক্সট ক্লাস হচ্ছে যে সম্ভাব্য ডেট, ধরো এটা আগে অফ করি।